মাইয়ার টেহা কটা সুদে লাগাইয়া মারাই দেয়। অংশ দাও না তুমি বাটফা, তুমি মাইয়ার টেহা সুদে লাগাইয়া মারাই দাও। তুমি কি যেমন তেমন বাটফার তুমি? শয়তান বাড়াইয়া তোমার দেখে রিটার্ডে গেছে গা। আরে আমার তো ভালো মারে শয়তানে সরবে। আমি কি শয়তান মরসম না এখন নাউজুবিল্লাহ কোন না কেন? একটু চিন্তার বিষয়, একটু গবেষণার বিষয়, একটু চিন্তার বিষয়। জাতি কোন দিকে রোয়ানা দিছে যাবে কই এই জাতি? তাইলে একটাই মাত্র আমাদের জিনিসের অভাব। আজকে গোটা বিশ্ব কম্পিউটারাইজড, গোটা পৃথিবীকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। আমরা ১বিংশ শতাব্দীতে অনেক দূর আগাই গেছি। আমেরিকা আমার ছেলে কথা বলতে পারে মোবাইলের ভিতরে দেখা দেখা, তে মুলার দ্বারা দিয়া সুটকি দিয়া রানবো, তখন রানবো কেমনেতে পারে না, মারে ভিডিও কল দিছে। এবিডি মনপুরার থেকে ভিডিও কলে কইতে আছে পুত্রে করে আড়া সুজা হইছে না, বাম দিকে কাটতুই রইছে। মনপুরাতে বেরিয়ে আমেরিকা করে ঠিক করতে আছে। আপনি চারটিখানি কথা মনে করছেন? আমরা অনেক দূর আগাইছি। সোনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় দোতলা হয়েছে। আমাদের 4 বিঘার ঘর 3 বিঘার ঘরের জায়গায় এখন 4 বিঘা ঘর হয়েছে। আমরা টাকার মালিক হয়েছি, আমরা সম্পদের অধিকারী হয়েছি, কিন্তু আমরা মনুষ্যত্ব বিক্রি করে দিয়েছি। আমরা মানুষটাই পশুতে পরিণত হয়ে যাচ্ছে। কি হবে টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া? কি করবেন জমি জমা দিয়া? যদি ছেলেই মানুষ না হয়, মেয়েই যদি মানুষ না হয়, তাইলে এই সম্পদ দিয়ে আপনার দরকারটা কি? আপনার ছেলে মানুষ হয় নাই, আপনি বানাইতে পারেন নাই। আপনি টাকার মালিক বানাইছেন, মানুষ মুসলমান বানাইতে পারেন না। এই জন্য আমি প্রায় বলি, আপনার সন্তানকে আপনি যদি টাকার মালিক না বানাইবেন, ঘর উঠাই দিয়া না যান, এটার জন্য কিয়ামতের ময়দানে আপনি আসামি হবেন না। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে আল্লাহ না চিনা, নবী না চিনা, কোরআন না শিখা, কিয়ামতের ময়দানে খোদার কসম আপনার গলার ভিতরে গামছা লেগে যাবে। ঠিক কিনা? আপনার দায়িত্ব ধনী বানাই দেওয়ার না, আপনার দায়িত্ব তারে বিদেশ পাঠান না, আপনার দায়িত্ব ফলারে বিয়া করান না। অনেক লোক তো হজে যায় না। জিজ্ঞেসি কি হজ জান নাকি রে? হন হুজুর ফরজ কাম বাহির হয়েছে। এমনকি কি ফরজ কাম? ভাইয়া সব বিয়া দিতে সমস্যা। এবার ওসব মিলে ফরজ ভাইয়া বিয়া দেয়। হজ ফরজের মধ্যে খবর নাই, বাপ মার তোরে কইছে ভাইয়া বিয়ে দন, তোর উপরে ফরজ। ফরজ কাম আদায় করে বাইক বিয়া বইয়া বিয়া। আর বিয়া দিলে তো ভালো আছি, বিয়ার ভিতরে দাউদ কেন্দ্রিতে ফোলা পাই না, চাই সমস্যা এটা। ঠিক কিনা ক? ফরজ কামা বাহির হয়েছে, আর লেগে এবার হজ যায় না। কি করছো তুমি আব্বা? কে দিছে তোমার এই ফতুয়া? কে শিখাইছে? বা সালা মেয়ে বিয়ের সাথে তোমার আবাদতের সম্পর্ক কি? মাইয়ার যদি জীবনে বিয়া নয়, তুমি কি জীবনে হজ করতা না? হ্যাঁ, কি কয় কি না, পাগল হয়ে গেছে নাকি মানুষ? হজের সাথে মাইয়ার বিয়ার সম্পর্ক কি? ফলার বিয়ার সম্পর্ক কি হজের সাথে? তোমার নিজের বিয়ারও তো সম্পর্ক নাই। তুমি নিজেও বিয়ার দরকার কি? তোমার হজ ফরজ হয়েছে, তুমি নিজে বিয়া করে হজ যাইতে এই কথা তোমার কইছে কি? আর মাইয়ার বিয়া ফলা বিয়ার তো প্রশ্নই উঠে। তুমি যদি সন্তানকে মানুষ বানাইতে না পারো, কিয়ামতের ময়দানে আসামি হবে আব্বা। এই কথাগুলো কেউ এমন করে বলবে না। আমি আগে বলতে পারি না, এখন বলতে পারি। কারণ হলো আগে চিন্তা করতাম, এত শক্ত শক্ত কথা বলে মাহফিল দাওয়াত দেয় না, না দেয়। পরের বছর যদি দাওয়াত না দেয়, এই ডরে শক্ত শক্ত কথা কইছি না। এখন যখন দেখলাম আমার মাহফিল দরকার নাই, মাহফিলে আমারে বিচারে, ওহন মাশাআল্লাহ শক্ত কথা কইতাম পারি। এখন মাহফিল মুস্তাক ফৈজি তালাশ করে না, মাহফিলে মুস্তাক ফৈজিরে তালাশ করে। এখন কথা কইতে সুবিধা হয়েছে, কারণ দ্বিতীয় বছর এখন আমি আর আইটেমে চাই না, সারা বেড়া লাগাই দিয়েছে গে মানে। আমি তো আর আইবো না, তুমি দাওয়াত দিলেও তো আমি আই না, সুতরাং আমার কথা কইতে আর সমস্যা কি? যেই হুজুরে চিন্তা করে 15 বছর দাওয়াত লাগবো, হ্যাঁ তো উচিত কথা কইতো না, বার কইরেও ভিতরে লই যাইব। আমার তো সুবিধা হইলো, আমি তো 15 বছর আইতাম না। সুতরাং উচিত কথা কইতে আমার কোনো সমস্যা নাই, আমার দাওয়াতের মুডও চিন্তা নাই। একেবারে আল্লাহ সাক্ষী, আমি একবারও মাহফিলের দাওয়াতের চিন্তা এই বর্তমান সময় আইসা আর করি না। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে। আমি কথা কইতে যে সুবিধা, অন্য হুজুরেরও তো সুবিধা নাই।
এর লেগে দেখবেন এমন কথা যে হইব কারে লইয়া শুনে কোন যে কোনো দৈরা বইয়েন দৈরা বইয়েন মাত্র শুরু হইতেছে। আগের দিনও মসজিদের তে বাড়িতে লইয়া গ্রুপ দিয়ে ফিসলা খাইয়া পড়ে গেছে 15 জনে গেছে ধরনের লইয়া। আর এখন যখন ফিসলাইয়া পড়ছে ফলাফেলি ভিডিও করে লুঙ্গুটাই গেছে কেন ভিডিও কর ভিডিও কর ভিডিও কর ভিডিও করে একটা সাইডা দিছে যে তারা দেখছে তারা হাসতে গেছে। একটা মুরব্বী মানুষ পড়ে গেছে গা তার ফাওড়া ভাঙা যেতে পারে তারা ধরা দরকার এই চিন্তাটাই মাথা থেকে উদাও হয়ে গেছে। দেহতারে মানুষের কিন্তু ছাত্র সমস্যা আছে। আমরা কিন্তু বোকা সহজ সরল, আমরা বোকা মানুষ না। আমরা পূর্ব পাকিস্তানের তারা বোকা মনে করিয়া তারা যা মন নয় চায় তা করছে। 1971 সালে 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়লাম। দীর্ঘ 9 বছর যুদ্ধের পরে প্রাণের বিনিময়ে মায়ের ইজ্জত আব্রুর বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ পেলাম। দেশের নাম বাংলাদেশ। আমরা দেখলাম সবুজ আর লাল খচিত পতাকা পথ পথ করে উড়ে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটা দেশের নাম যুগ হয়ে গেল বাংলাদেশ। বাকি এই ব্রিটিশরা শাসন করছে 200 বছর, পাকিস্তানিরা শাসন করছে 23 বছর, স্বাধীন হয়েছে 53 বছর। এবার আগে হিসাব মিলাই আমরা নবীজিরা সোনার মানুষ বানাইছিল কয় বছরে? কথা বলে কয় বছরে না? তো ইংরেজ গেল 200, 23 গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে 53। এখন আমরা দিই কাগজে পত্রে সোনার বাংলা আর শহীদের থেকে আরম্ভ করে উপর পর্যন্ত টপ টু বটম সব জায়গায় পাওয়া গেল সিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার। ঠিক কিনা? নবীজি ফাললো 23 বছরে, আমরা পারলাম না 53 বছরে, এগুল দেয়া পাকিস্তানের 23 বছরে। কেন পারলাম না? কারণ হইল নবীজি সোনার মানুষ বানাইছিল যেই জিনিসটা দিয়া তার নাম হলো কোরআনুল কারীম। আর কোরআনের শিক্ষায় যেই জিনিসটা তাদের মাঝে ঢুকাইছিল এটার নাম ছিল আল্লাহর। ঠিক কিনা? এখন আমরা তারা সোনার মানুষ বানাইতে চাই কোরআন বিদায় করি, ঝেটিয়ে পিটিয়ে কোরআনকে মুসলমানের জীবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আজকে বক্তব্যগুলোর জায়গা আজকে কিন্ডারগার্টেন দখল দিয়ে ফেলেছে। মাদ্রাসার সিলেবাস থেকে যেইভাবে কোরআনকে ঝেটিয়ে পিটিয়ে বিদায় করার ষড়যন্ত্র হচ্ছে, যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, মানুষ তো সোনার মানুষ তো দূরের কথা, আর মানুষে পাওয়া যাবে না, মানুষগুলোতে পশুতে পরিণত হবে। ঠিক কিনা? হচ্ছেও তাই হয়ে গেছে। এই যে কোটি কোটি টাকার যারা মালিক তারাও আমার কাছে মাঝে মাঝে ফোন টুন দেয়, তো দিয়ে সেটা জিগায়, অনেক মহিলা জিগায়, অনেক বাচ্চারা জিগায় যে হুজুর টেহা আছে, শান্তি তো নয়। আমি শান্তি নেই গিরি কই যে মাশাল্লাহ আমার ওয়াইফের গাড়ি আছে, আমি ঘুমের তুলে তো গাড়ি নিয়ে কই জানি কি সেটা পেল তো কোন সময় এই তো দুটার পাই না। আমি কই তাই কো তাইও তো হইতে আমি কই তে ও দো তে তাই এবি দিয়ে যা একটা কারবার চলতে আছে, তে তো ঘরের চাহরে না হন, দরজা খুলে লাগায়, সিটকানিটা লাগাইছে নি, গ্যাসের চুলা বন্ধ হয়েছে নি, লাইট অফ হয়েছে নি, বাবার কাম হইল। কষ্ট হইতে আছে না? ওয়াজকে উঠে পড়তে আছে। আরেকটা আব্বাই আনতেছি, এখন আপনার ধরতে আসছি। ওই ধরার ডরে হেবারে উঠতে যায় গেতে আছে, কই শৈল বালা না কেমনে ডর এলো যাইকেই বাইকেই বালা হ্যাঁ। এই ইমার্জেন্সি যে হাতে আইসে নি আমার দা আটকা তার কথা মনে পড়ছে, ফরন ফিরে উঠছে, জানি সাইডে জানি আটকে পারলো নি। আমিন কয় না রে? কষ্ট হইতেছে না? আজ আমরা গরির দিকে কেউ সাওন নাই, এমন হয়েছে ফজরের আজানও দিয়া লাগে খোঁজা যায়। প্রিন্সিপাল হুজুরে বালিশটা লইয়া গোড়ান দিয়ে উঠতে আমার ওতাহতি হচ্ছে বন্ধ, সিফা দিয়া বইয়া থাম। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। ভাইও ও ভাই, কদ্দুর চিন্তা করি আব্বা, টাকার নাম সুখ না, সম্পদের নাম সুখ না রে ভাই। আগে সোনের ঘরে যেই সুখ ছিল, বিল্ডিং এর ভিতরে এখন আর এই সুখ নাই। সোনের ঘর তুফানাইতে আছে, এবারে ফালার দূরে কানতে আছে। আরে কি দিন গেছে রে, ফলা বাইয়া সব উঠা, কেউ বল লইয়া, কেউ বাসন লইয়া, টিপ টিপ করে ফানি ফরে, ফানির নিচে নিয়ে বালিশ, এই কি কয় আপনার বল ধরে রাখছে,
কেউ গিয়া বদনা ধরে রাখছে, কেউ প্লেট ধরে রাখছে, আল্লাহ আল্লাহ করতে আছে, আর বউয়ে কইতে আছে একটা আজান দেয়। তুফান দেখলে আমার আজান দিতে আছে। কথা তো একটা মনে পড়ছে, দেখি কই লেখা, ওই তুফান যে আইছে তো বেরিয়ে কইতে আছে, হ্যাঁ আপনি কিতা শুরু করছেন, দেখেন না নমুনাটা কিতা একটা জুহি দেয়, ঘরটা কমালা লইয়াছে কি আপনি একটা আজান এনে দিবেন, আপনি থেকে আল্লাহ তুফান আরো ভাবছে। এবিলিয়ে কয় এই বেনামাজি মানুষ আজান দিছে, আল্লাহ সে গেছে গেছে কেন? আল্লাহ বেনামাজি নামাজ পড়ে না কিচ্ছু না, আজান দিয়ে আল্লাহ সে গেছে তুইটা গেছে গেলে একটু জুহিটা দিছে আল্লাহ। কতবার কইছি নামাজ পড়েন এটা কথা হন যায় না, আজান দিতে হয়েছে বেনামাজি বেরিয়ে সেটা কয়েছে নিয়োগ করে তা বেড়ায় নিয়োগ করতেছে, আল্লাহ তুফান ডাকতে যদি ঘরটা বাসায় 2 কেজি বাতাসা দিয়ে মসজিদে বেরিয়ে, তুফান আরো বাড়ছে, তাকে যাও 3 কেজি 2 কেজি যখন তুফান বাইরে গেছে যাও 3 কেজি বাতাসা, 3 কেজি বাতাসা কমানোর লগে যে ঘরটাকে মরমুড়ি দিয়ে উঠছে তাকে যাও 5 কেজি। তুফান দেওয়ার কমে না, আবার দেখা যায় একটু উল্টে নিয়েছে তখন 10 কেজি বেরিয়ে গেলে আমি মিলত ফোরাইতাম না। সোনার ঘরের দাম কত? 10 কেজি বাতাসার দাম কত? লয়ে যাইব নতুন গল্পির লালা 10 কেজি বাতাসার দাম দিয়ে তা মিলত ফোরাইতাম না। কি সুখ ছিল রে ভাই, মুরব্বীরারে জিজ্ঞাসা কি মজা আছে, কি মজা আছে। জামাইরে ভাত বাইরে দিয়া বেরিয়ে লগি দিয়ে বইয়া বইয়া বাতাস করতো, হ্যাঁ তরকারিতে বাড়িতে তরকারি ডাল্লা দিত না, ডালার আপনার আবার মাথাটা পছন্দ খান, শুয়ে খান, এবারে এই দিত তে খাইতো। এরপরে কি একটা কারবার গেছে রে ঘরটার ভিতরে, কি একটা সুখ, কি একটা শান্তি। আর আজকে সব শেষ হয়ে গেছে। আমরা যখন বিল্ডিং হয়েছে, বিল্ডিং এর ভিতরে তুফান আইছে না, বারান্দাত বইয়া বইয়া বাতা ইয়া করে তুফান এবারে ডাক দিয়েছে ভিতরে ইয়া পড়ার, কই কে রে কোনো নমুনা খারাপ তুফানের কলাবু তো BSRM রড সিমেন্ট দিয়ে BSRM ঘর তুললে বেশি তুফানে মাল খারাইতো না। এখন দেখা গেছে যে আর ওই সুখটা আর নাই, শান্তিটা আর নাই, আল্লাহর ভয় অন্তরে আর নাই। 1000 বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিছে, একদল এলা নবীর পক্ষ গেছে, আরেক দল তো বিপক্ষে গেছে গা, উলাইকা কাল আনআম ওয়াল হুম আদাল। এই মানুষটির ভিতরে যখন নবীজিরে লইয়া ঘোষণা চলতে আছে, দিনে দিনে মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? কাফেরদের মনের ভিতরে আগুন কি নিভতেছে না ধরতাছে? এর ভিতরে দিয়া তারা মিটিং করে লাইছে, দারুন নাদোয়া তৎকালীন সংসদের ভিতরে মিটিং হয়ে সিদ্ধান্ত হয়েছে, মোহাম্মদ আমরা প্রস্তাব দিলাম, টিটকারি মারলাম, মস্কারা করলাম, বিয়ার লোক দেখাইলাম, দেহা পয়সা দাম কইলাম, নেতা বানাই দাম কইলাম, এবার তো কোনো কানে ফিরান যায় না, এবার বোধ এবার আরে মারণ সারা নাউজুবিল্লাহ করা দাও। কে আছো যুবক, মোহাম্মদের কল্যাণ আনতে পারো। এই ঘোষণা যখন দিছে, জিব্রাইলে আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ জিব্রাইল করে আল্লাহ আমি দিয়ে হানবে তাহলে বলিস নবীজিরে গিয়ে ডাক দিয়ে জানাই, নবীজি বোধহয় ঘুমায়, তারা যে নবীজিরে কল্লা কাটতে লাইবো এই কথাটা নবীজিরে জানাই দে। জিব্রাইল আইয়া সেটা নবীজির বড় ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইল কাঁচা ঘুম ভেঙে গেল, কি ঘটনা কিটা? খবর খারাপ, দারুন নাদোয়া মিটিং হয়েছে, কাফেররা সিদ্ধান্ত হয়েছে আপনার কল্লা বিলে আলাদা করে লাইব। তাই না? কিন্তু আল্লাহ কি কয়? আল্লাহ কইছে এই রাইতে রান্তাইলে করতে পারি যেতেন গা, মক্কায় আর থাকার দরকার নাই, মদিনায় যান। সুবহানাল্লাহ বুঝলেন না? আমি তো আগে রেডিমেড হয়ে আসলাম, আবু বকরকে কইয়া রাখছিলাম, তো মুখ ফাইলা রাখছে, সাইয়া রাখছে, অনেকে বাইরে বাড়ি দেখতাম যে এ কথা হয় নে কথা। আল্লাহর নবীর জন্ম মক্কায়, খুব খেয়াল করে শুনেন চিকন কথা, আমরা আসল কথায় এসে গেছি। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, আর ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, বংশধর মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? আল্লাহর হুকুম হলো, আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, নবীর গাল বেয়ে টুপ টুপ করে পানি পড়ে, মক্কার মাটির সাথে নবীর কথা কয়, ও মক্কার মাটি তুই বড় খাঁটি রে, ও মক্কার মাটি তোর মাঝে আমার জন্ম, আজকে তোর মায়া ছেড়ে আমার চলে যাওয়া লাগতেছে।
ও মাটি, আমি আর তোর মাঝে হাঁটবো না, তুই আমার আর পায়ের ছাপ তোর মাঝে রাখবো না, আমি চলে যাব মদিনায়। আল্লাহ নবীর অন্তরটা হু হু করে কাঁদতেছে। হঠাৎ করে মনে পড়লো যাওয়ার আগে 2টা রাকাত নামাজ আমি পরে যাই, কাবার সাথে একটু বিদায় নিয়ে যাই। তিনি কাবার কেনারে গেলেন, কাবার দেয়ালে হাত রেখে কাঁদবে, কাবারে ও কাবা, তোর যিনি মালিক আমারও তো তিনি মালিক। ও কাবা, আমি তোর মাঝে হেলাম দিয়ে কত আরাম করছি, তোর ছায়ায় আমি কত বিশ্রাম দিছি, তোর মাঝে আমার মাওলারে আমি কত সাজদা দিছি। কাবারে ও কাবা, তোর মালিক হুকুম করেছে আমার নাকি চলে যাওয়া লাগবে মদিনায়। আল্লাহর নবী কাঁদবে, কাবার দেয়ালে হাত রেখে তিনি কাঁদবে। হঠাৎ করে মনে পড়লো যাওয়ার আগে 2টা রাকাত নামাজ যদি পড়ে যেতে পারতাম। তিনি দরজার সামনে গিয়ে দেখালেন বিরাট বড় তালা ঝোলানো। আল্লাহর নবী জানতেন চাবিটা কার কাছে, কেনারেই তার ঘর। আল্লাহর নবী তার ঘরের সামনে চলে গেলেন, গিয়া ডাক দিলেন ভাই উসমান। ওনার নাম ছিল উসমান। ওই ভাই উসমান, দরজাটা খুলেন। কয় কে ডাকে মাঝরাতে? কয় আমি মোহাম্মদ। কয় তুমি কি এখনো এখানে আসো? সিদ্ধান্ত হয়েছে তোমার কল্লা আলাদা করে ফেলবে, তাড়াতাড়ি পালাই। কয় ভাই দরজাটা খুলেন, আমার আল্লাহ আমারে খবর দিয়া দিছে, ভাই আমি বের হয়ে গেছি, থাকবো না, দয়া করে দরজাটা খুলেন। দরজা খুলে দেওয়া হলো। কয় কেন দাঁড়াইছো? কয় ভাই কাবার চাবিটা কি আপনার কাছে নাই? কয় হ্যাঁ আছে। কয় দয়া করে দরজাটা একটু খুলে দেন, যাওয়ার আগে 2টা রাকাত নামাজ পড়ে যায়। ওসমান কয় না, সিদ্ধান্ত হয়েছে তোমার হাতে কাবার চাবি দেওয়া হবে না, তোমার জন্য কাবার দরজা বন্ধ, তুমি আর কাবাতে ঢুকতে পারবা না। কয় কেন ভাই? কয় না, তুমি দেবদেবীর বিরুদ্ধে কথা বলো, দেবদেবীরা অভিশাপ দেবে আমাদেরকে, তুমি চলে যাও, তাড়াতাড়ি যাও, নাইলে তুমি কল্লা নিয়ে বাঁচতে পারবা না। আল্লাহর নবী কয় ভাই চলেই তো যাব, যাওয়ার আগে দয়া করে 2টা রাকাত নামাজ পড়ে যেতে চাই, দয়া করে দরজাটা খুলে দাও, কেউ দেখবে না, কেউ জানবে না। মাঝরাত্র হয়ে গেছে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেছে, গরু ছাগলেরা দুম্বারা ওই গোয়াল ঘরের ভেতরে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, কেউ জাগনা নাই, পিন পতন নিস্তব্ধতা, তুমি আর আমি ছাড়া কেউ দেখে না। আমি কারো কাছে বলবো না, আমি তো চলে যাব মদিনায়, দয়া করে দরজাটা খুলে দাও। 2টা রাকাত নামাজ যাওয়ার আগে পড়ে যায়। ওই ওসমান চাবিওয়ালা, সে করছে কি, নবী যখন খপ করে হাতে ধরছে, ধরে চোখের পানি ছেড়ে দিছে। ভাই যাওয়ার আগে কলজাটায় মানে না, কত আমি কাবার ভিতরে হেলান দিয়ে বসছি, কত বছরের জন্য জানি চলে যায়, আবার কাবারে কত বছর আর দেখবো না। আমি জানি না কবে আবার ফিরে আসবো, আমি জানি না রে, দয়া করে আমার একটু সুযোগ দাও। চাবিওয়ালা উসমান নবীর গলায় ধরে এমন জোরে একটা ধাক্কা মারলেন, আল্লাহ নবী উল্টাইয়া মরুভূমির বালুর উপরে পড়ে গেলেন। ধুলা মাখা হয়ে গেল তার শরীর, চুলগুলো তার এসকু খুস্কো হয়ে গেল, দাড়ির ভিতরে ধুলা লেগে গেল। আল্লাহ নবী আস্তে করে উঠলেন, গায়ের বালুগুলা ঝাড়লেন, ডাক দেয়া কয় ভাই উসমান, আমার অপরাধটা কি ছিল? তুমি কার গলায় হাত দিছ? তোমরা আমারে চিনো নাই, যদি চিনতা আমার গলায় হাত দিতা না, আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার দিলে আল্লাহ নরম করে বানাইছে রে, আমার ভিতরে প্রতিশোধ স্পৃহা নাই, আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে। তুমি যে আমারে গলায় ধরে ধাক্কা মারছো, তুমি চিনুনি আমারে, আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমি যদি আঙ্গুল দিয়ে তোমার মাথার উপরে চাপ দেই,
তুমি টিউবওয়েলের পাইপের মতো মাটির নিচে ঢুকে যাবা, তোমার কেউ আটকাই রাখতে পারবে না। কিন্তু আমি প্রতিশোধ নেব না, আমি প্রতিশোধ নেব না। আমি যাওয়ার আগে একটা কথা বলে যাই, মনে করবো না জনমের মতো আমি যাই। কয়টা দিন অপেক্ষা করো, আমি আবার আসবো এই মক্কায়। আজকে চাবির জন্য ধাক্কা মেরেছো, সেই দিন চাবি দেওয়ার জন্য আমার পিছু পাগলের মতো তুমি দৌড়াইবা। কয়টা দিন অপেক্ষা করো, আল্লাহর নবী চলে গেলেন মদিনায়। সামান্য কয়টা বছর 10,000 সাহাবা নিয়া মসজিদে আয়েশার কাছ দিয়া নবীজি ঢুকতেছেন মক্কার দিকে। 10,000 সাহাবা পেছনে, নবী সবার সামনে সামনে। মুসলমান, আল্লাহর নবী আগায়, মাথাটা নিচু হয়ে আছে। হাদিস শরীফে এসেছে, থুতনি মুবারক নবীর সিনা মুবারকের সাথে লেগে গেছে, চোখের পানি দিয়ে বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। নবীজি মক্কায় ঢুকতেছে, ওই মসজিদ আয়েশার কাছ দিয়া তিনি জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, যেখানে আম্মা জান খাদিজা ঘুমায়, ওই কবরের কাছে এসে তিনি চুপ মেরে দাঁড়িয়ে গেলেন। তিনি আর আগায় না, 10,000 লোক পিছনে দাঁড়াই গেছে। সাহাবারা এসে কই, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, কাবা গর্তের সামনে আপনি এখানে থেমে গেছেন কেন? আল্লাহর নবী কান্দার কয়, সাহাবারা, আজকে সবচেয়ে বেশি যেই মানুষটা খুশি হইতো মক্কা বিজয়ে, এই মানুষটা আজকে দুনিয়াতে নাই। ওই মানুষটার কথা আমার বড় বেশি মনে পড়ে গেছে। নিজের সব সম্পদ ইসলামের জন্য দিয়ে দিছে, নিজের গায়ে আঘাত দিছে রে। আমি নবীর গায়ে আঘাত লাগতে দেয় না। আমি যখন হেরা গুহায় জনমগ্ন, এই মহিলারা সকালে একবার বিকালে একবার, 55 বছরের বুড়া বেডিটা সকালে একবার বিকালে একবার হেরা গুহায় উঠছে, খাবার নিয়ে দিয়ে আইছি। কত কষ্ট তোদের আম্মা করছে। আজকে এই মুহূর্তে মক্কা বিজয় হইতেছে, যদি তোদের আম্মা বেঁচে থাকতো কি খুশিটা হইতো। আজকে আমার খাদিজা নাই, খাদিজার জন্য বড় বেশি মায়া লাগতেছে। এই জায়গায় খাদিজা ঘুমায়, খাদিজা কবরে বড় ডরাইতো রে, কবরে বড় ডরাইতো আমার খাদিজা। আমারে কইছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা প্রশ্ন আমার বড় ভয় লাগে, আপনি কথা দেন, আপনি কবরের কিনারে দাঁড়াইয়া ফেরেশতা প্রশ্ন 3 জবাব দিয়ে দেবেন। আল্লাহর নবী কয়, খাদিজা পেরেশানি কইলো না, আমি থাকবো, আমি থাকবো তোমার কবরের কাছে, আমি জবাব না দিয়ে বাড়িতে আসবো না। খাদিজাকে কবরস্থ করা হলো, সব সাহাবারা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। আল্লাহর নবী যায় না, আবু বকর সিদ্দিক পেছন ছাড়ে না। আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ চলেন বাড়িতে যাই। কয়, না না, আমি বাড়িতে যাব না, আমার খাদিজা কবরে বড় ভয় পাইতো, আমি খাদিজার পক্ষ থেকে প্রশ্নের জবাব দিয়া তারপরে বাড়িতে যাব। চুপ মেরে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে বললেন, আবু বকর চলো চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নের জবাব কি দেওয়া শেষ হইছে? কয় না। তো চলে যাবেন কেন? কয়, জিবরাইল আসছিল, আইসা আমারে কানে কানে কইয়া গেছে, আপনি খাদিজার লইয়া টেনশন কইরেন না, খাদিজার জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে গেছে। এই কবরস্থানে খাদিজা ঘুমায়। আচ্ছা, আজকে মক্কা বিজয় হইতেছে, আজকে তো আমার খাদিজা নাই। নবীজি কাঁদতেছেন, আস্তে করে আবার সামনের দিকে আগাইলেন। কাবার সামনে যখন চলে গেলেন, আল্লাহর নবীকে ধরে উটের পিঠ থেকে নামানো হলো। আল্লাহর নবী তাকায়া দেখে ওই চাবিওয়ালা।
আল্লাহর নবী দেখেন ওই চাবিওয়ালা না হাত জোর করে আঙ্গুলের ফাঁকে চাবির রশিটা দিয়ে চাবিটা ধরে রেখেছে। আল্লাহ নবী গায়, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমার ধাক্কা মেরে ফেলে দিছিল, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমার ধাক্কা মেরে ফেলে দিছিলা? চাবিওয়ালা কয়, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি সেই চাবিওয়ালা না। কয়, মিথ্যা বলবা না, তুমি সেই চাবিওয়ালা। কয়, না গো নবী, আমি সেই চাবিওয়ালা না। কয়, মিথ্যা বলতেছ? কয়, না, দুইজন দুই রকম। কয়, বুঝলাম না। কয়, সেই চাবিওয়ালা ছিল কাফের, আর আজকে যে আপনার সামনে চাবি নিয়ে দাঁড়াই রইছে, অনেক আগেই মানুষটা মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী কয়, আমি তো জানি নাই কেমনে কি হইল। কয়, নবী গো, আপনার যেই দিন গলায় ধরে ধাক্কা মারলাম, আমি যখন ঘরে গিয়ে ঢুকলাম, ঘুমাইতে পারি না, চোখ বন্ধ করলে আপনার চাঁদ মুখটা ভেসে ওঠে। আমি একবার চিন্তা করছিলাম হাত কেটে ফেলবো, এই হাতটা আমি নবীর গলায় লাগাইলাম। আমারে মানুষ বুদ্ধি দিছে, নবী যে একটা কাজ করলে খুশি হবে, তুমি যদি মুসলমান হয়ে যেতে পারো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক আগে মুসলমান হয়ে গেছি। আল্লাহ নবী কয়, দরজা খুলে দাও। কাবার দরজা খুলে দেওয়া হলো, মূর্তিগুলো ভেঙে ফেলা হলো। আল্লাহ নবী আবার কয়, ওই চাবিওয়ালা কই? কই, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি তো এখানে আছি। আল্লাহ নবী কেঁদে কেঁদে কয়, ও চাবিওয়ালা রে, আমি কাবার চাবি দিয়ে কি করব? নাও চাবি, তোমার কাছেই চাবি থাকবে কিয়ামত পর্যন্ত। তোমার বংশের লোকের কাছে কাবার চাবি আমানো। আজও আজও কাবার চাবি যেই বংশের মানুষের কাছে আছে, সেই উসমানের বংশধর। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান, ও মনপুরের মুসলমান, ও কচুয়ার মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয় না বলে গেলাম। জীবনে যদি কখনো আর না আসি, কথাগুলো মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে। কাফন পরাইয়া জানাজা দিয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। তুমি কবরে গিয়া দেখবা, মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আপনি দেখবেন কুকুরের যেই স্বভাব প্রতিটা মানুষের মাঝে, আমাদের মাঝে সেই স্বভাবগুলো এখন প্রকাশ হইতেছে। ঠিক কিনা বলেন? কথা কেনা ঠিক কিনা? এই স্বভাবগুলো আগেও ছিল, আগে যে ছিল না তা না। এই বদগুণ এবং সদ্গুণ, কুপ্রবৃত্তি এবং সুকুমার বৃত্তি দুইটাই ছিল। তরিকতের ভাষায় যেটা কয় শরীফু আর কুরিফু, ভালো গুণ। সাহসিকতা, এটা একটা ভালো গুণ। মিথ্যা না বলা, সত্য বলা, এটা একটা ভালো গুণ। পরনিন্দা পরচর্চা না করা, এটা একটা ভালো গুণ। আবাদতের মুখী হওয়া, এটা একটা ভালো গুণ। এই জিনিসগুলো সবার মাঝে আছে, আবার বদ গুণগুলো সবার মাঝে আছে। তো মানুষ কারে কয়? কুত্তার ভিতরে যা আছে মানুষের ভিতরেও তা আছে, কিন্তু কুকুর যা করে মানুষ তা করে না, এই জন্য এইটা কুকুর আর এইটা মানুষ। ঠিক কিনা বলে? এখন যদি কুকুরের মতো আমরা শুরু করি, তাহলে আর মানুষ হওয়ার দরকার কি? শুরু তো করছি আমরা, শুরু তো আমরা এমনই করছি। আপনি আজকে, আমি আপনার একটা ফর্মুলা বলি, আজকে ধর রাতের বেলা গিয়ে কুত্তা হওয়া মুশকিল, সকালবেলা একটা কুকুর ডাক দিয়ে আপনি পরীক্ষাটা করেন। আমি যে ফর্মুলাটা কই দেখবেন মিলে কিনা। আপনি 3 টুকরা গুস্ত আপনি যে কোনো জায়গা থেকে সংগ্রহ করিয়া একটা কুকুরকে ডাক দিয়ে দিয়েন, 3টা টুকরা গুস্ত দেওয়ার পরে দেখবেন সে একটা মুখে দিয়ে চাবাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার দিকে চাইয়া দিচ্ছে। ঠিক কিনা কর? এখন মানুষের স্বভাব হয়ে গেছে এইরকম। ঠিক কিনা কর? খালি আমি আমি আমি, শুধু আমি, কিচ্ছু তুমিও বুঝে না, আমরাও বুঝে না। আমরা তো নাই, তুমিও নাই, শুধু আমি আর আমি। যা পায় তা খায়। আপনি যদি 1 কোটি আইনা টাকাই না একজনকে দেন, দেওয়ার পরে তো 1 কোটি টাকা ব্যাগ লই আর তো ভাড়া না,
আরেকবার তারা জিজ্ঞাসা, ভাই আরো 10,000 টাকা ছিল, এটি কারে দিতাম? কুমা লোক বিচারের ভিতরে আমি আসছিলাম। 1 কোটির পরেও 10,000 টাকা তার লাগবে। নাদান কারে কইছে? ওই যে কইসলাম কুকুরের সভা। তুই বেড়া 3 টুকরা গুস্ত খেয়ে 3টা খাস কীর্তি, তুই একটা খা, তাহলে দ্বিতীয়টাও খা, 3 নম্বরটার ভাই চাইয়া দিচ্ছি, এটা নিচে ওই লইয়া দেখি। এই হইল কুকুরের খাসিয়ত। কারণ আমাদের খাসিয়ত হয়ে গেছে এইরকম, আমাদের অভ্যাস হয়ে গেছে এইরকম। আমরা এমন হইলাম কেন? কেন আমরা এমন হইলাম? আর আগের এই যে ভাই, এই যে এদিকে দাঁড়ান, আপনি দাঁড়ান, উঠছেন কেন বলেন? কি কারণ? হ্যাঁ, কি জরুরত শুরু হয়েছে না বাবু? জরুরত শুরু হয়েছে। হ্যাঁ, কি আর ডায়াবেটিস? উনি ফেসাব ধরছে, উনি যাইতে পারতেছে। এখন আমার যদি ফেসাব ধরে আমি কি কইতাম পারলাম আপনারা বর্ষা নামে ফেসাবটা সাইরে আসে, তাই রক্ত হইলে বিপদ হইলে বললাম, স্রোত হইলে ভালো আসছিলাম। আবার তো উঠতেছে, যাইতেছে, আইতাছে, কি কারবার আর কি কারবার? জরুরত, জরুরত। সবাই বসেন, মাত্র ওয়ার্ডটা শুরু করলাম না, এবার উঠতে গেছে। দোহানটা খুললে সরছি না, বাহির দেওয়া। সিফা দিয়া বয়ে থাক, এই মাহফিলে উঠাউঠি করা যাবে না, তাই পছন্দ করি না। সবসময় একবারে সাফা দিয়া ধৈর্য ধরে নিয়ত করে বসেন, দেখবেন জরুরত জরুরত কোনো কিছু আপনাকে উঠাবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমি যেই কথা বলতেছিলাম, একদল সোনার মানুষ এমন গেছেও, একদল সোনার মানুষ এমন গেছে যারা জীবনে এরকম ছিল, এমন ছিল না তারা। আমরা এমন হইলাম কেন? কেন হইলাম আমরা? কারণ হলো আমরা একটা জিনিসকে হারাই ফেলছি, এটার নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? কথা না, কার ভয়? পুলিশ আপনারে পাহারা দিয়ে ভালো মানুষ বানাইতে পারবে না। দোদক আপনারে ঘুষমুক্ত দুর্নীতি মুক্ত করতে পারবে না। বাংলাদেশে দোদক আছে, ঘুষ কি কমছে না বাড়ছে? বাংলাদেশে আইন শাসন আছে, অ্যান্টি কারাপশন আছে। ভাই দুর্নীতি আস্তে আস্তে বাড়তেছে, কারণ হইল এই দোদক দিয়া, অ্যান্টি কারাপশন দিয়া, আইন দিয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া, গোয়েন্দা দিয়া, ক্যাডার দিয়া, সারা বাহিনী নামাইয়া তুমি দেশ সোজা করতে পারবা না যতক্ষণ বান্দার কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা না হয়। ঠিক কিনা? বাংলাদেশে পুলিশের ডরে কেউ চুরি করে না, এরকম একজন মানুষও না। ডরায় আমরা যারা এখনো চুরি শুরু করছি না, আমরা আর কি, আমরা এই শুরু করছি না এই কারণে, যেহেতু আমরা জানি চুরি করা এটা মহাপাপ, এটার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, এই জন্য চুরি করি না। পুলিশে ধরবো এই চিন্তায় একজন মানুষও পুলিশের এই চুরিতে থামতো না, একজন লোক থামাইতে পারে। ঠিক কিনা কর? কথা কথা ঠিক কিনা? আপনি যাইতে আছেন রাস্তা দিয়ে, দেখছেন যে একটা গাছের ভিতরে একটা পেঁপে ফাইকা রয়েছে। আপনি যদি রাইতের 2টার সময় এই পেঁপাটা ফাইনাল হয়ে যাই, এই জায়গাটায় গৃহস্থ এবারও দেখতো না, পুলিশ তো থানাতে, আপনি গোবর বউ জানতো না যে আপনি করতে সব পঞ্চায়েত। আপনি যদি গিয়া কর কিনে ইসলাম আগে আনসি হবে রাইখা গেছিলাম একখানো, আইতে লইয়াছি, বুঝনের কোনো উপায় নাই। তাহলে আপনি চুরি করে পেঁপে নেন না কেন? আপনি আরেক পাড়ার পুকুর থেকে মাছ ধরেন না কেন? আপনি এটা গোনা মনে করেন। আর গোনা কারে কয়? আল্লাহর ভয়ে যেটা করা হয় না, এটাই তো গোনা। সুতরাং আপনি আল্লাহরে ডরাইছেন, আসলে পুলিশকে ডরান নাই, ফির সাহেবরে ডরান নাই, আপনি মন্ত্রীরে ডরান নাই, এমপিরে ডরান নাই, আপনি ডরাইছেন আমার আল্লাহকে। ঠিক কিনা বলেন? 11,000 বছর আগে নবীজি এই কামটাই করছো, সবার অন্তরে আল্লাহর ভয় পয়দা করে দিছে। এই ভয় পয়দা করে দেওয়ার কারণে, খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনবেন, এই ভয় পয়দা করে দেওয়ার কারণে এই মানুষগুলা আগে ছিল অসভ্য, এখন হয়েছে সভ্য, আগে ছিল অভদ্র, এখন হয়েছে ভদ্র, আগে ছিল অশ্লীল, এখন হইল সুশীল, আগে ছিল এই একেবারে ব্যাকডেটেড, এখন হয়ে গেছে আধুনিক। এই ভদ্র, সভ্য, সুশীল, আধুনিক, পরহেজগার একদল মানুষ পরিণত করে দিয়েছিলেন ১,৫০০ বছর আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নবীদেরকে আল্লাহ এই কারণেই পাঠাইছিলেন
নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য এটাই, অন্ধকার থেকে আলোতে, গোমরাহিতে। এই যে ভাই, আপনি মোবাইলটা বন্ধ করেন। অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে বন্ধ করতে বলছিলাম, এইভাবে ধরতে বলি নাই তো। বন্ধ করো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি তো এইভাবে ধৈর্য না ওয়াজ শুনতে পারতেছেন না, আপনি রেকর্ড হচ্ছে, তাহলে আপনি হইলো কি কর নামান। আমি তো সারা জীবন তো ভিতরেই দেখলাম, তো আর বাড়িওয়ালা বলল কি বাড়িওয়ালা তো দেখতেন ওই যে হেবারও ধরে বইয়া বিষয়। যারা হাতে ধরে আছে মোবাইলগুলা নামান, আন্তরিকতার সাথে কথাগুলো শুনেন, তাহলে কিছু ফায়দা নিয়ে বাড়িতে যাওয়া যাবে। তাহলে একবার মোবাইলের দিকে, একবার আমার দিকে, একবার ওয়াজের দিকে, রেকর্ড হয়নি আবার চাইতে আছে, তো এইটা করতে করতে টাইম শেষ। একটু গভীর মনোযোগের সাথে শুনেন, প্রতিদিন এখানে মাহফিল হয় না। আমরা প্রিন্সিপাল হুজুরে গেল করি কি ভাই, কি ভিতরে যায় হ্যাঁ যে দাঁড়াই দিছে না, আসেন আমার কাছে, আসেন, আমার কথা আছে না আপনার লোকে। সবাই কনা আমিন। আর একবার উঠবেন না ওয়াজ শেষের আগে, আমিন বলেন, জোরে কনা আমিন। কিছু লোক থাকা দরকার আছে, সাক্ষী থাকানোর দরকার আছে কেন, মার হাবা কর। তো সেই কথাটা কইতাম, ইসলাম নবীজি ১,৫০০ বছর আগে আইসা দেখছে মানুষগুলো অসীম, মানুষগুলা একেবারে জঘন্য, মানুষগুলা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিয়া লায়। এই মানুষগুলা যা করে নবীজি আইসা চিন্তায় পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন, আরে কি মানুষ কি শুরু করছে রে, বেহায়াপনা, অশ্লীলতা, কি করো না হোক। একবার দেখছি এমন হয়েছে যে কেউ সৎ মা, বাবা মারা যাওয়ার পরে সৎ মারে নিজের সন্তান বিয়ে করে ফেলছে, নাউজুবিল্লাহ বলবেন না। তো তারা অস্থির হয়ে গেছে নবীজি। এবার নবীজি দাওয়াত দেওয়া শুরু করলো, মানুষকে বুঝাইতে শুরু করলো, শিখাইতে শুরু করলো। ১৩টা বছর মক্কায় তিনি আল্লাহর ভয় শুধু পয়দা করেছেন। আল্লাহর ভয় কারে কয়? ১৩টা বছর নবীজি শিখাইছে মক্কায়। শিখাইতে শিখাইতে এখন এই মানুষগুলো এমন হয়ে গেছে, আগে রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, ছুরি নিয়ে, লাঠি নিয়ে, এখনো দাঁড়াই থাকে, এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা। সুবহানাল্লাহ বলবেন না। লাঠি নিয়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্যে, এখন লাঠি নিয়ে দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্যে। কি বদল হয়ে গেল মানুষগুলো, না কেমন বদল হয়ে গেল দেখছেন। একেবারে অল্টারনেট, একবারে ইউটার্ন নিয়ে ফেলছে। জাহান্নামের ভিতরে তারা বসবাস করতেছিল, এখন তারা জান্নাতের মুখে রওনা দিয়ে ফেলছে। আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না। এটা কিন্তু সবার নসিবে হয় না। যাদের নসিবে হয়েছে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর, সুবহানাল্লাহ বলবেন না। তাদের ব্যাপারে আজকে যদি এখন মাহফিলে একজন ফেরেশতা আইয়া সেটা কয়, যাই মনপুরা প্রিন্সিপাল হুজুরের বাড়ির গাড়ার সামনে তোমরা যারা মসজিদের সামনে মাহফিলে আসছো, সবার ব্যাপারে আল্লাহ খুশি, আমাদের কোন টেনশন আছে? কথা করে টেনশন আছে? এমনি তো আল্লাহ কয় টেনশন নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, তোমরাই হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ বলবেন না। কত মজার মজার কথা। কষ্ট হইতেছে আপনাদের? খুব আন্তরিকতার সাথে বসে। ১,৫০০ বছর আগে নবুয়ত প্রকাশ পেল ৪০ বছর বয়সে। ৬৩ বছর বয়সে আমার নবী ইন্তেকাল করে ফেললেন। মাত্র ২৩টা বছর সময় পেলেন। এই ২৩ বছরে আমার নবী এমন একদল সোনার মানুষ বানিয়ে দিলেন, যেই মানুষগুলা পৃথিবীর চাইতে, সন্তানের চাইতে, দুনিয়ার চাইতে তার আল্লাহকে অগ্রাধিকার দিল, নবীর ভালোবাসাকে অগ্রাধিকার দিল। এমনও হলো নবীজি বললেন, যার কাছে যা যা শুনেছ সব নিয়ে বের হয়ে যাও। সেনাপতি চলে গেছে যুদ্ধের ময়দানে মুসলমানকে নিয়ে। বিজয় করতে করতে সমুদ্রের পাড়ে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া সমুদ্রের ভিতরে হাঁটু পানি নেমে গেছে। হাঁটু পানিতে নেমে লোকজনকে ডাকাই আনছে এলাকা। আইনা বলতেছে, ভাই সমুদ্রের ওই পারে কি আছে? সমুদ্রের ওই পারে কি আছে আমরা জানি না।
সাহাবা চিৎকার করে কয়, তোমরা যদি বলতা সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, মানুষ আছে, তাহলে আমি নবীর সাহাবা সমুদ্র পাড়ি দিয়া ওই পারে চলে যেতাম। দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমি ওই পারে চলে যেতাম। আমাকে থামাইতে পারতো না এই সমুদ্র আমাকে থামাইতে পারতো না। আমি সমুদ্র ডিঙ্গাইয়া ওই পারে চলে যেতাম। আমরা ওই মানুষকে দিই না দাওয়াত দেওয়ার জন্য। আজকে পুরো 200 কোটি মুসলমান এই পৃথিবীতে, 850 কোটি মানুষ, আজকে পুরো 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে পৃথিবীর নানান প্রান্তে মুসলমান মার খায়। কারণ কি? আমরা কি বলে কোয়ান্টিটি আছে কিন্তু কোয়ালিটি আমাদের নেই। আমরা সংখ্যায় বেড়েছি, আমাদের গুণগত মান উত্তীর্ণ হয় না। আমরা মাথা গন্যা বেশি পাইছি, কিন্তু সব সিটা আর বটপাড়ের হেডকোয়ার্টার। ঠিক কিনা? সব জায়গায় দেখবেন একটা টপ টু বটম, চকিদারতে আরম্ভ করিয়া একবার উপর পর্যন্ত দেখবেন সিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার। নবীজি সোনার মানুষ বানাইছে মাত্র 23 বছরে। আমরা পারলাম না, এতটা বছর গেল। ইংরেজরা শাসন করছে 200 বছর। এই ভারতীয় উপমহাদেশে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে, খুব খেয়াল করে, কঠিন কথা আমি সহজ করে কইতে আছি। 1757 সালের 23শে জুন নবাব সিরাজউদ্দৌলাকে পলাশির আম্রকাননে পরাজিত করে ইংরেজরা ক্ষমতা পাইছে। 200 বছর ইংরেজরা শাসন করছে। ইংরেজরা গেছে, যাইতে সময় আমরা এই ভারতীয় উপমহাদেশের 2টা ভাগ করে দিয়ে গেছে। একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। হিন্দুস্তান ছিল একটা, আর পাকিস্তান ছিল আবার 2 ভাগ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষটি যদিও মুসলমান ছিল, কিন্তু তারা বেশি সুবিধার মানুষ ছিল না। তারা আমরা উপরে অত্যাচার করছে, অন্যায় করছে, অবিচার করছে। আমরা চন্দ্রগুনা পেপার মিলের কাগজ, চন্দ্রগুনা পেপার মিল, হ্যাঁ কাগজ করাচি নিয়ে সিলমাইরা সাইরানের কাগজে নাড়ানো যাচ্ছে আমার কাছে। আমরা এই গরিব মানুষটিও কত কষ্ট করে চিনিগুড়া, কালিজিরা, এই চিকন চিকন চাউল তারা করতো। আমি মুরব্বীর কাছে শুনছি, চাউলগুলা যখন পেকে যেত, ক্ষেতের আইল দিয়ে হাইটা গেলে চাউলের গন্ধ পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এত মজার চাউলগুলা মেহনত করে করতো আমরা, তারা খাইতো। হ্যাঁ তারা আমরা রাধুমজি জুট মেলো ফাট করতো, ফাট। এখন তো আর ফাট হয় না। আপনার আগে পাট ছিল না? ফাট ছিলেন না আপনারা? ফাটের কি কর ফাট, এ ফাট করতে গিয়েছে এরা। আমি ছোটবেলা দেখছি এই মুরব্বীরার আঙ্গুলের সিফার ভিতরে, ফাওয়ার আঙ্গুলের সিফার ভিতরে ঘা হইয়া যেত গা। এরপরে এই মেহেন্দি বাইটটা গাঁয়ের ভিতরে দিত নেই, ফলাফেনে আবার আইসি করতো কি তারে দাদাই দি মেহেন্দি দিছে বিয়া বোধহয়, দাদাকে বিয়া না গাও। এত মেহনত করে আমরা তারা ফাট করতো। আদমজি জুট মেলে সেই পাট দিয়ে নরম কার্পেট বানাইতো। এই কার্পেটগুলা বানাইতো আমরা তারা। আর বুক করতো স্বভাবত পাকিস্তানের এলিট পার্সন যারা, ধনী মানুষ যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমরা কই কি জানি বেহতারা মানুষের কিন্তু ছাত্রের সমস্যা আছে। আমরা কিন্তু বোকা, সহজ সরল, আমরা বোকা মানুষ না। আমরা পূর্ব পাকিস্তানের তারা বোকা মনে করিয়া তারা যা মন নয় চায় তা করছে। 1971 সালে 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়লাম। দীর্ঘ 9 মাসের যুদ্ধের পরে প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আব্রুর বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ পেলাম। দেশের নাম বাংলাদেশ। আমরা দেখলাম সবুজ আর লাল খচিত পতাকা পথ পথ করে উড়ে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটা দেশের নাম যুগ হয়ে গেল বাংলাদেশ। বাকি এই ব্রিটিশরা শাসন করছে 200 বছর, পাকিস্তানিরা শাসন করছে 23 বছর, স্বাধীন হয়েছে 53 বছর। এবার আগে হিসাব মিলাই আমরা নবীজিরা সোনার মানুষ বানাইছিল কয় বছরে? কথা বলে কয় বছরে না? তো ইংরেজ গেল 200, 23 গেল, বাংলাদেশ স্বাধীন হয়েছে 53। এখন আমরা দিই কাগজে পত্রে সোনার বাংলা, আর শহীদের থেকে আরম্ভ করে উপর পর্যন্ত টপ টু বটম সব জায়গায় পাওয়া গেল সিটা আর বাটপাড়ের হেডকোয়ার্টার। ঠিক কিনা? নবীজি ফাললো 23 বছরে, আমরা পারলাম না 53 বছরে। এগুল দিয়া পাকিস্তানের 23 বছরে কেন পারলাম না? কারণ হইল নবীজি সোনার মানুষ বানাইছিল যেই জিনিসটা দিয়া, তার নাম হলো কোরআনুল কারীম। আর কোরআনের শিক্ষায় যেই জিনিসটা তাদের মাঝে ঢুকাইছিল, এটার নাম ছিল আল্লাহর ভয়। ঠিক কিনা? এখন আমরা তারা সোনার মানুষ বানাইতে চাই, কোরআন বিদায় করি।
ঝেটিয়ে পিটিয়ে কোরআনকে মুসলমানের জীবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আজকে বক্তব্যগুলোর জায়গায় আজকে কিন্ডারগার্টেন দখল দিয়ে ফেলেছে। মাদ্রাসার সিলেবাস থেকে যেইভাবে কোরআনকে ঝেটিয়ে পিটিয়ে বিদায় করার ষড়যন্ত্র হচ্ছে, যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, মানুষ তো সোনার মানুষ তো দূরের কথা, আর মানুষে পাওয়া যাবে না, মানুষগুলোতে পশুতে পরিণত হবে। ঠিক কিনা? হচ্ছেও তাই, হয়ে গেছে, হয়ে গেছে। আগের দিনও মসজিদের তে বাড়িতে লইয়া মুরব্বী ফিসলা খাইয়া পড়ে গেছে, 15 জনে গেছে ধরনের লইয়া। আর অহন যখন ফিসলাইয়া পড়ছে ফলাফেলে ভিডিও করে, লুঙ্গুটাই গেছে কেন, ভিডিও কর ভিডিও কর ভিডিও কর, ভিডিও করে হাতে সাইডা দিছে, যে তারা দেখছে তারা হাসতে। একটা মুরব্বী মানুষ পড়ে গেছে গা, তার ফাওটা ভাঙা যেতে পারে, তারা ধরা দরকার, এই চিন্তাটাই মাথা থেকে উদাও হয়ে গেছে। আপনি কি মনে করেন এটা কি সাতটিখানি কথা? এটা কি সাতটিখানি কথা? একটা কাক মারা গেলে কয়েকশো কাক আইসা পড়ে কাকটার কাছে। আর এখন আজকে মানুষ মারা গেলে মানুষের ভিডিও হয়, মানুষের লাশের উপরে নৃত্য হয়, মানুষকে পিটিয়ে মারা হয়। এটার নাম বাংলাদেশ। ঠিক কিনা বলো? এটা কি মানুষ হয়েছি নিজেরা? আর থাকলে কি মানুষ হয়নি? চোখ থাকলে কি মানুষ হয়নি? মুখ থাকলে কি মানুষ হয়নি? কুত্তারও তো চোখ আছে, কুকুরেরও তো নাক আছে, কুকুরেরও মুখ আছে, কুকুরের হাত আছে, পা আছে, জীবজন্তু জানোয়ার সবার জীবন আছে, মশারও তো জীবন আছে। তাদেরকে তো কেউ মানুষ কয় না, তাদেরকে আশরাফুল মাখলুকাত কয় না, আমাদেরকে আশরাফুল মাখলুকাত কয়। আমরা বিবেকের কারণে, সেই বিবেক যখন বিসর্জন দিছ তখন পশুর চাইতে মানুষ নিকৃষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলো? ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে এইভাবে পরিচয় তুলে ধরা হয়েছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। দুনিয়াতে এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই এটা কি মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? আমরা সেই জায়গায় চলে আসছি। আব্বা দেখেন তো, স্বামী স্ত্রীর ভিতরে যে মহব্বত থাকা দরকার ছিল না, ফুতের বাপের লেগে যে টান ছিল এটা না, মেয়ের জন্য বাবার যে টান ছিল এটা না, মেয়ে নি সম্পদ খাইয়ালা এর লেগে বাহে নাতির নামে কাউলা দিয়া লাইছে, এবার জীবিত থাকে। আমি মারা গেলে তাই আইয়া অংশ দাবি করবো, এর লেগে নাতির নামে কাউলা দিছে। হ্যাঁ মাইয়া, এই মাইয়া দাবি করতে পারতো না। তুমি হাজি সাহেব, তুমি হাজি সাহেব, তুমি মাইয়ার অংশ বাদ দিয়া নাতির নামে কাওলা দিয়া মাইয়াকে দূর করতে চাও সম্পদ থেকে, অথচ তুমি মনে রাখবা এই সন্তান যেমন তোমার, এই ছেলে যেমন তোমার, মেয়েটাও তোমার। ঠিক কিনা? তুমি এইরকম আরো অনেক কাজ করছো, গত বছর হজ করে আইছো, তুমি সুদে টেহা লাগাও, ফলাফলে তোমারই ধৈর্য বইছে। নাগাইশ্বর হুজুরেরা কইলো সুদে টেহা খাওয়ান যাইত না, লাগান যাইত না, আপনি যদি সুদে টেহা লাগান। এবার ধমক দেওয়া কয় টেহা কি আমার নেই, টেহা আমার মাইয়ার বাড়াই দিতে আসি। মাইয়ার টেহা করে সুদে লাগাইয়া বাড়াই দেয়, অংশ দাও না তুমি বাটফা, তুমি মাইয়ার টেহা সুদে লাগাইয়া বাড়াই দাও। তুমি কি যেমন তেমন বাটফার? তুমি শয়তান বাড়াইয়া তোমার দেখে রিটার্ডে গেছে গা, আরে আমার তো ভালো পারে শয়তানে সরবে। আমি কি শয়তান মরসল না এখন নাউজুবিল্লাহ কোন না কেন? হ্যাঁ, একটু চিন্তার বিষয়, একটু গবেষণার বিষয়, একটু চিন্তার বিষয়। জাতি কোন দিকে রোয়ানা দিছে, যাবে কই এই জাতি? তাইলে একটাই মাত্র আমাদের জিনিসের অভাব। আজকে গোটা বিশ্ব কম্পিউটারাইজড, গোটা পৃথিবীকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। আমরা ১বিংশ শতাব্দীতে অনেক দূর আগাই গেছি। আমেরিকা আমার ছেলে কথা বলতে পারে মোবাইলের ভিতরে দেখা দেখা, তে মুলার দ্বারা দিয়া সুটকি দিয়া রানবো, তখন রানবো কেমনেতে পারে না, মারে ভিডিও কল দিছে। এবিডি মনপুরার থেকে ভিডিও কলে কইতে আছে, পুত্রে করে আড়া সুজা হইছে না, বাম দিকে কাটতুই রইছে।
মন ফুরাতে বেরিয়ে আমেরিকা করে ঠিক করতে আছে। আপনি চারটিখানি কথা মনে করছেন? আমরা অনেক দূর আগাইছি। সোনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় দোতলা হয়েছে। আমাদের 4 বিঘার ঘর 3 বিঘার ঘরের জায়গায় এখন 4 বিঘা ঘর হয়েছে। আমরা টাকার মালিক হয়েছি, আমরা সম্পদের অধিকারী হয়েছি, কিন্তু আমরা মনুষ্যত্ব বিক্রি করে দিয়েছি। আমরা মানুষ নাই, পশুতে পরিণত হয়ে যাচ্ছে। কি হবে টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া? কি করবেন জমি জমা দিয়া? যদি ছেলেই মানুষ না হয়, মেয়েই যদি মানুষ না হয়, তাইলে এই সম্পদ দিয়ে আপনার দরকারটা কি? আপনার ছেলে মানুষ হয় নাই, আপনি বানাইতে পারেন নাই। আপনি টাকার মালিক বানাইছেন, মানুষ মুসলমান বানাইতে পারেন না। এই জন্য আমি প্রায় বলি, আপনার সন্তানকে আপনি যদি টাকার মালিক না বানাইবেন, ঘর উঠাই দিয়া না যান, এটার জন্য কিয়ামতের ময়দানে আপনি আসামি হবেন না। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে আল্লাহ না চিনা, নবী না চিনা, কোরআন না শিখা, কিয়ামতের ময়দানে খোদার কসম আপনার গলার ভিতরে গামছা লেগে যাবে। ঠিক কিনা? আপনার দায়িত্ব ধনী বানাই দেওয়ার না, আপনার দায়িত্ব তারে বিদেশ পাঠান না, আপনার দায়িত্ব ফলারে বিয়া করান না। অনেক লোক তো হজ হয়ে যায় না। জিজ্ঞেসি কি হজ হন নাকি রে? হন হুজুর ফরজ কাম বাহির হয়েছে। এমনকি কি ফরজ কাম? ভাইয়া সব বিয়া দিতে সমস্যা। এবার ওসব মিলে ফরজ ভাইয়া বিয়া দেয়। হজ ফরজের মধ্যে খবর নাই, বাপ মা তোরে কইছে ভাইয়া বিয়া দন, তোর উপরে ফরজ। ফরজ কাম আদায় করে বাইক বিয়া বইয়া বিয়া। আর বিয়া দিলে তো ভালো আছি, বিয়ার ভিতরে দাউদ কান্দিতে ফোলা পাই না, চাই সমস্যা এটা। ঠিক কিনা ক? ফরজ কামা বাহির হয়েছে, আর লেগে এবার হজ যায় না। কি করছো তুমি আব্বা? কে দিছে তোমার এই ফতুয়া? কে শিখাইছে? বা সালা মেয়ে বিয়ের সাথে তোমার আবাদতের সম্পর্ক কি? মাইয়ার যদি জীবনে বিয়া নয়, তুমি কি জীবনে হজ করতা না? হ্যাঁ, কি কয় কি না, পাগল হয়ে গেছে নাকি মানুষ? হজের সাথে মাইয়ার বিয়ার সম্পর্ক কি? ফলার বিয়ার সম্পর্ক কি হজের সাথে? তোমার নিজের বিয়ারও তো সম্পর্ক নাই। তুমি নিজেও বিয়ার দরকার কি? তোমার হজ ফরজ হয়েছে, তুমি নিজে বিয়া করে হজ যাইতে এই কথা তোমার কইছে কি? আর মাইয়ার বিয়া ফলা বিয়ার তো প্রশ্নই উঠে। তুমি যদি সন্তানকে মানুষ বানাইতে না পারো, কিয়ামতের ময়দানে আসামি হবে আব্বা। এই কথাগুলো কেউ এমন করে বলবে না। আমি আগে বলতে পারি না, এখন বলতে পারি। কারণ ওর আগে চিন্তা করতাম, এত শক্ত শক্ত কথা বলে মাহফিল দাওয়াত দেয় না, না দেয়। পরের বছর যদি দাওয়াত না দেয়, এই ডরে শক্ত শক্ত কথা কইছি না। এখন যখন দেখলাম আমার মাহফিল দরকার নাই, মাহফিলে আমার বিচারে ওহন মাশাআল্লাহ শক্ত কথা কইতাম পারি। এখন মাহফিল মুস্তাক ফৈজি তালাশ করে না, মাহফিলে মুস্তাক ফৈজিরে তালাশ করে। এখন কথা কইতে সুবিধা হয়েছে, কারণ দ্বিতীয় বছর এখন আমি আর আইটেমে চাই না, সারা বেড়া লাগাই দিয়েছে গে মানে। আমি তো আর আইবো না, তুমি দাওয়াত দিলেও তো আমি আই না, সুতরাং আমার কথা কইতে আর সমস্যা কি? যেই হুজুরে চিন্তা করে 15 বছর দাওয়াত লাগবো, হ্যাঁ তো উচিত কথা কইতো না, বার কইরেও ভিতরে লই আইব। আমার তো সুবিধা হইলো, আমি তো 15 বছর আইতাম না। সুতরাং উচিত কথা কইতে আমার কোনো সমস্যা নাই, আমার দাওয়াতের মুডও চিন্তা নাই। একেবারে আল্লাহ সাক্ষী, আমি একবারও মাহফিলের দাওয়াতের চিন্তা এই বর্তমান সময় আইসা আর করি না। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে। আমি কথা কইতে যে সুবিধা, অন্য হুজুরের তো সুবিধা নাই। আর লেগা দেখবেন এমন কথা যে হইব, কারে লইয়া শুনে কোন যে কোনো দৈরা বইয়েন, দৈরা বইয়েন, মাত্র শুরু হইতেছে। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। ওই যে কইছিলাম, আপনার ছেলের ধনী বানানোর দায়িত্ব আপনার না, আপনার ছেলের বিদেশ পাঠানোর দায়িত্ব আপনার না, ছেলের বিয়ে করানোর দায়িত্ব আপনার না। ছেলে যদি উপযুক্ত হয় তা বিয়ে করতে পারলে করবো, আপনি জন্ম দিয়ে তারে মানুষ বানানো, এটা হলো আপনার দায়িত্ব। ঠিক কিনা? মানুষ বানান না, আপনি তাদের ধনী বানাইতে আছেন, আপনি তাদের বাড়ির মালিক বানাইতে আছেন। তে নামাজ পড়েনি এই খবর নাই বাপে, তে নামাজ পারে কিনা এই চিন্তাও না। কিয়ামতের ময়দানে তুমি আসামি হয়ে যাবা। এই জন্য আমি বলি, তুমি তাদের দিন শিক্ষা দাও, আল্লাহ চিনাই দাও, নবী চিনাই দাও, কোরআন চিনাই দাও। তোমার দায়িত্ব শেষ। তুমি তোমার বাচ্চাটাকে আল্লাহ চিনাই দাও, কোরআন শিখাই দাও, অন্তত 5টা সূরা মুখস্থ করাই দাও, আত্মায়াতু দোয়া কুনুত দুরূদ শরীফ শিখাই দাও, তাসবিহ তাহলিল গুলা শিখাই দাও, ওযুর কয় ফরজ, গোসলের কয় ফরজ শিখাই দাও,
অজু ভঙ্গের কারণ রমজানের রোজার নিয়ম সব তুমি শিখাই দিয়ে তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি মরে যাও। এই বাচ্চারা যতদিন ইবাদত করবে শিখাই দেওয়ার কারণে তুমি বাপ হিসাবে তোমার বাবার কবরে সওয়াব যাইতে থাকবে, ঠিক কিনা? আর তুমি তাদের টাকা পয়সা দিয়া গেছো, গোনার সব লাইন করে দিয়া গেছো, তুমি সাদা কাগজে লেখা রাখো, তে যত গোনা করবে এই গোনার অংশ তুমিও কবরে বৈশা বৈশা পাওয়া লাগবে, ঠিক কিনা? আমাদের উপরে ফরজ হলো, মূল দায়িত্ব হলো সন্তানকে আল্লাহর ভয় পয়দা করে দেওয়া। এই জন্য কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাব 73টা আয়াত 9টা রুকু, শুরুতেই আল্লাহ বলে ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ ওয়া লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহরে, ওয়া লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, তোমরা কখনো কাফের মুনাফিকদের অনুসরণ করবা না। কেন করবা না? তোমাদের জন্য একজন নবী পাঠাইছি, যেমন তেমন নবী না। নবী পাঠাই আল্লাহ ঘোষণা করে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটা পড়লে তো কলজা ঠান্ডা। আয়াতটার ভিতরে মনে হয় তো মধু আল্লাহ লাগাই দিয়ে রাখছে। আয়াতটা মুখে নেওয়ার সাথে সাথে মনে হয় যেন ভিতরে মধু ঢুকতে আছে। একেবারে খেয়াল করে দুনিয়ার সব চিন্তা ছেড়ে দিয়া মজা করে, একেবারে মজা করে, কণ্ঠ মধুর কণ্ঠে সবাই মিলে পড়েন তো আবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীরে দিছে তোমার জন্য, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই রহমতের নবী তোমার জন্য মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি তোমার জন্য আদর্শ। তিনি যেমন করে কথা বলেছেন তুমিও তেমন করে কথা বলবে, তিনি যেমন করে হেঁটেছেন তুমি এমন করে হাঁটবে, তিনি যেমন করে খেয়েছেন এমন করে তুমিও খাবে। তিনি প্রতিবেশীর সাথে যেমন সম্পর্ক রেখেছেন তুমিও প্রতিবেশীর সাথে এমন সম্পর্ক রেখে চলবে। তিনি যেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন তুমি এমন করে রাষ্ট্র পরিচালনা করবে। রাষ্ট্র থেকে অন্যায় বিচারের জন্য তিনি যেমন জীবন বাজি রেখেছেন, দেশ ছেড়ে তিনি যেমন অন্য দেশে চলে গেছেন, প্রয়োজনে বাংলার মুসলমান দেশ ছাড়া যাবে, ইমান ছাড়া যাবে না, ঠিক কিনা? যেই নবীর ব্যাপারে আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হইলেন নবী, হইলেন রহমত। যত জায়গায় আল্লাহ রব, এখানে শিকন কথা মন দিয়া শুনেন, আল্লাহ হইলেন রব্বুল আলামিন আর নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত। এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ রব না, এমন কোন জায়গা নাই যেখানে নবী রহমত না। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা মনে করছেন, নবীর ওজন বুঝছেন কিছু? আপনি মনে করছেন রবিউল আউয়াল আইলে একটা জশ্নে জুলুস বার করে দুইটা ফাল দিয়া মিলাদ কইরা জিলাপি খাইয়া মসজিদ দিতে পারি গেছেন, কারবার শেষ। আপনাদের দায়িত্ব শেষ, দায়িত্ব মাত্র শুরু হয় না, ঠিক কিনা কও? এরপরে আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি হইলেন মডেল। তুমি চুল কাটবা কেমনে? নবী চুল কাটছে যেমনে। সুবহানাল্লাহ। তুমি পাঞ্জাবি গায়ে দিবা কেমনে? নবী পাঞ্জাবি গায়ে দিছে যেমনে। তুমি খাইবা কেমনে? নবী খাইছে যেমনে। তুমি ঘুমাইবা কেমনে? নবী ঘুমাইছে কেমনে যেমনে। তুমি যেমনে নবী ঘুমাইছে তুমি এমনে ঘুমাইবা। তুমি বিয়া করবা কেমনে? নবী বিয়া করছে যেমনে। তুমি এই কন্যা বিয়া দিবা কেমনে? নবীর কন্যাদেরকে নবী বিয়া দিছে যেমনে। আমার নবীজির শেষ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জন্য কত বড় বড় বেড়ায় বিয়ার জন্য ঘুরছে, কত টেহাওয়ালা বেড়ায়, কত বংশওয়ালা বেড়ায়, কত পয়সাওয়ালা বেড়ায়, কত বাড়ি গাড়িওয়ালা বেড়ায়। গাড়ি দোনা, উটের মালিক, দম্বার মালিক, বাগানের মালিক, বিশাল সম্পদের মালিক। মানুষগুলো নবীর কাছে ফাতেমার বিয়ার প্রস্তাব নিয়ে আসতে ভয় পায়।
আর ফাতেমাকে আল্লাহর নবী বিয়ে দিলেন এমন একটা মানুষের কাছে, যেই মানুষটার একটা ঘর ছিল না, দুইটা বালিশ ছিল না, একটা ডেকডেক্সি ছিল না, নিজের বলতে কিছুই ছিল না। তুমি মায়া বিয়া দেওয়ার সময় তালাশ করো ফলার গায়ের রং কেমন, তুমি মায়া বিয়া দেওয়ার সময় তালাশ করো ফলার পয়সা কেমন, তুমি মাইয়া বিয়া দেওয়ার সময় তালাশ করো ফেলা শৈল গোত্রে কিরকম। তুমি সব তালাশ করে বেড়া হেমাইরা চাইয়া পয়সাওয়ালা চাইয়া তুমি লম্বা এক বেড়া চাইয়া মাইয়ার বিয়া দিছ। মাশাল্লাহ বেড়াটা তখন 3 বেলা খানা আর 2 বেলা মায়ের সমানে চলতে আছে। 3 বেলা খানাও দেয়, 2 বেলা মায়েরও দেয়। ওখানে রুটিন করে বাচ্চা না, টেনশন করার দরকার নাই। তুমি তো নামাজি চাইয়া বিয়া দাও নাই, তো তুমি তো নামাজি চাইয়া বিয়া দাও নাই, তুমি তো পরহেজগার চাইয়া বিয়া দাও নাই, তুমি তো এসে প্রিন্সিপাল হুজুরে জিজ্ঞেস করো নাই যে হুজুর আমার মাইয়ার লাইকা বিয়া আইছে, জামাই বিদেশ থাকে দিতামনি বিয়া, হুজুর তো লোকে লোকে কইল বিদেশ টিদেশ দিছে না, আপনি আগে জিগাম 5 ওয়াক্ত নামাজ করেনি, এটা তো হুজুরের মাথা তাইয়ে তোমার মাথা তো আইয়া না। তুমি তো বড় বড় হইছো, তুমি নাদান হইছো, তুমি পয়সাওয়ালা হইছো, তুমি পয়সা চিনি হইছো, তুমি মাইয়ার সুখের চিন্তা করো নাই, মনে করছো পয়সা দিয়ে সুখ কিনা লাইবা। আব্বা পয়সা দিয়ে সুখ হয় না, সনের ঘরও সুখ আছে, বিল্ডিং ও সুখ নাই, ঠিক না? এই যে কোটি কোটি টাকার যারা মালিক তারাও আমার কাছে মাইদে মাইদে ফোন টুন দেয়, তো দিয়া সেটা জিগায়, অনেক মহিলা জিগায়, অনেক বাচ্চারা জিগায় যে হুজুর টেহা আছে, শান্তি তো নয়। আমি শান্তি নেই গিরি, কই যে মাশাল্লাহ আমার ওয়াইফের গাড়ি আছে, আমি ঘুমের তো গাড়ি নিয়ে কই জানি কি সেটা পেনা দো, কোন সময় এই তো দুটার পাই না। আমি কই তাই কো, তাইও দো হইতে, আমি কই তে ও দো তে তাই এবি দিয়ে যা একটা কারবার চলতে আছে, তে তো ঘরের চাহরে না হন, দরজা খুলে লাগায়, সিটকানিটা লাগাইছে নি, গ্যাসের চুলা বন্ধ হয়েছে নি, লাইট অফ হয়েছে নি, নড়ার কাম হইল। কষ্ট হইতে আছে না, আজকে উঠে পড়তে আছে, আরেকটা গাই আনতেছি এখন আপনার ধরতে আসছি। ওই ধরার ডরে হেবারে উঠতে যায় গেতে আছে, কই শৈল বালা না কেমনে ডরে লজাইকেই বাইকে বালা হ্যাঁ। এই ইমার্জেন্সি যে হাতে আইসে বুঝলি, আমার দা আটকা তার কথা মনে পড়ছে, ফরন ফিরে উঠছে, জানি সাইডা জানি আটকে পারলো নি। আমিন কয় না রে, কষ্ট হইতেছে না? আর যে আমরা গরির দিকে কেউ সাওয়ার নাই, এমন আছে ফজরের আজানও দিয়ে লাগে করা যায়। প্রিন্সিপাল হুজুরের বালিশটা লইয়া গোড়ান দিয়ে ওই চালাই, ওটা হতে হচ্ছে বন্ধ, সিফা দিয়া বইয়া থাম। আমিন কর, জোরে কর, আরো জুড়ে ভাইও। ও ভাই কুদ্দুর চিন্তা করি আব্বা, টাকার নাম সুখ না, সম্পদের নাম সুখ না রে ভাই। আগে সনের ঘরে যেই সুখ ছিল, বিল্ডিং এর ভিতরে এখন আর এই সুখ নাই। সনের ঘর তুফানাইতে আছে, এবার ফালার দূরে কানতে আছে। আরে কি দিন গেছে রে, ফলা বাইয়া সব উঠা, কেউ বল লইয়া, কেউ বাসন লইয়া, টিপ টিপ করে ফানি ফরে, ফানির নিচে নিয়ে বালিশ, এই কি কয় আপনার বল ধইরা রাখছে, কেউ গিয়া বদনা ধইরা রাখছে, কেউ প্লেট ধইরা রাখছে, আল্লাহ আল্লাহ করতে আছে। আর বউয়ে কইতে আছে একটা আজান দেয়। তুফান দেখলে আবার আজান দিতে আছে, কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তা ওই তুফান যে আইছে তো বেরিয়ে কইতে আছে, হ্যাঁ আপনি কিতা শুরু করছেন, দেখেন না নমুনাটা কিতা একটা জুহি দেয়, ঘরটা কমালা লইয়া যাই, আপনি একটা আজান এনে দিবেন। আপনি থেকে আল্লাহ, তুফান আরো বাড়ছে। এবিলিয়ে কয় এই বেনামাজি মানুষে আজান দিছে, আল্লাহ থেকে শিখতে গেছে কেন? আল্লাহ বেনামাজি নামাজ পড়ে না, কিচ্ছু না, আজান দিয়ে আল্লাহ থেকে সেতুরটা গেছে গেলে একটু জুহিটা দিছে। আল্লাহ কতবার কইছে নামাজ পড়ে একটা কথা হন যায় না, আজান দিতে হয়েছে বেনামাজি বেরিয়ে সেটা কত নিয়োগ করে, তা বেড়ায় নিয়োগ করতেছে আল্লাহ তুফান ডাকতে যদি ঘরটা বাসায় 2 কেজি বাতাসা দিয়ে মসজিদে বেরিয়ে, তুফান আরো বাড়ছে, দেখো যাও 3 কেজি 2 কেজি যখন তুফান বাইরে গেছে, যাও 3 কেজি বাতাসা।
3 কেজি বাতাসা কমানোর লগে লগে যে ঘরটাকে মরমুড়ি দিয়ে উঠছে তোকে যা 5 কেজি তুফান দেওয়ার কমে না। আবার দেখা যায় একটু উল্টে নিয়েছে তখন 10 কেজি বেরিয়ে গেলে আমি মিলাদ ফোরাইতাম না। সোনার ঘরের দাম কত? 10 কেজি বাতাসার দাম কত? লয়ে যাইল নতুন গল্পির লালা 10 কেজি বাতাসার দাম দিয়ে তা মিলাদ ফোরাইতাম না। কি সুখ ছিল রে ভাই। মুরব্বীরা জিজ্ঞেস কি মজা আছে, কি মজা আছে। জামাইরে ভাত বাইরে দিয়া বেরিয়ে লগি দিয়ে বইয়া বইয়া বাতাস করতো। হ্যাঁ তরকারিতে বাড়িতে তরকারি ডাল্লা ডাল্লা দিত না ডলার আপনার আবার মাথাটা পছন্দ খান শুয়ে শুয়ে খান এবারে এই দিত তে খাইতো। এরপরে কি একটা কারবার গেছে রে ঘরটার ভিতরে, কি একটা সুখ, কি একটা শান্তি। আর আজকে সব শেষ হয়ে গেছে। আমরা যখন বিল্ডিং হয়েছে, বিল্ডিং এর ভিতরে তুফান আইছে না, বারান্দাত বইয়া বইয়া বাতা ইয়া পড়ে তুফান এবার ডাক দিয়েছে ভিতরে ইয়া পড়ার কই কে রে কোনো মনে খারাপ তুফানের কলা বুঝতো না BSRM রড শাহ সিমেন্ট দিয়ে BSRM ঘর তুলে বেশি তুফানে মাল খারাইতো না। এখন দেখা গেছে যে আর ওই সুখটা আর নাই, শান্তিটা আর নাই, আল্লাহর ভয় অন্তরে আর নাই। 1000 বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিছে একদল এলা নবীর পক্ষ গেছে, আরেক দল তো বিপক্ষে গেছে গা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই মানুষটির ভিতরে যখন নবীজিরে লইয়া ঘোষণা চলতে আছে, দিনে দিনে মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? কাফেরদের মনের ভিতরে আগুন কি নিভতেছে না ধরতাছে? এর ভিতরে দিয়া তারা মিটিং করে লাইছে দারুন নাদোয়া তৎকালীন সংসদের মধ্যে মিটিং হয়ে সিদ্ধান্ত হয়েছে মোহাম্মদ আমরা প্রস্তাব দিলাম, টিটকারি মারলাম, মস্কারা করলাম, বিয়ার লোক দেখাইলাম, টাকা পয়সা দাম কইলাম, নেতা বানাই দাম কইলাম, আবার কোনো কানে ফিরান যায় না। এবার বোধ হয় এবার আরে মারণ সারা নাউজুবিল্লাহ করা দাও। কে আছো যুবক, মোহাম্মদের কল্যাণ আনতে পারো। এই ঘোষণা যখন দিছে জিব্রাইলে আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহকে জিব্রাইল করে আল্লাহ আমি দিয়ে হানবে তাহলে বলিস নবীজিরে গিয়ে ডাক দিয়ে জানাই নবীজি বোধ ঘুমায়, তারা যে নবীজিরে কল্লাকে চালাইবো এই কথাটা নবীজিরে জানাই দে। জিব্রাইল আইয়া সেটা নবীজির বড় ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইল কাঁচা ঘুমে গেল, কি ঘটনা কিটা? খবর খারাপ, দারুন নাদোয়া মিটিং হয়েছে, কাফেররা সিদ্ধান্ত হয়েছে আপনার কল্লা বিলে আলাদা করে লাগবো। তাই না? কিন্তু আল্লাহ কি কয়? আল্লাহ কইছে এই রাইতে রান্না করতে পারি যেতেন গা, মক্কায় আর থাকানোর দরকার নাই, মদিনায় যান। সুবহানাল্লাহ বলেন না? আমি তো আগে রেডিমেডে হয়ে আসলাম, আবু বকরকে কইয়া রাখছিলাম, তো মুখ ফাইলা রাখছে সাইয়া রাখছে, অনেকে ভাই বারবার দেখতাম যে কথা হয় রে কথা। আল্লাহর নবীর জন্ম মক্কায়, খুব খেয়াল করে শুনেন চিকন কথা, আমরা আসল কথায় আইসা গেছি। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, আর ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, বংশধর মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? আল্লাহর হুকুম হলো, আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, নবীর গাল বেয়ে টুপ টুপ করে পানি পড়ে মক্কার মাটির সাথে নবীর কথা কয়, ও মক্কার মাটি তুই বড় খাঁটি রে, ও মক্কার মাটি তোর মাঝে আমার জন্ম, আজকে তোর মায়া ছেড়ে আমার চলে যাওয়া লাগতেছে। ও মাটি আমি আর তোর মাঝে হাঁটবো না, তুই আমার আর পায়ের ছাপ তোর মাঝে রাখবো না, আমি চলে যাবো মদিনায়। আল্লাহ নবীর অন্তরটা হু হু করে কাঁদতেছে। হঠাৎ করে মনে পড়লো যাওয়ার আগে 2টা রাকাত নামাজ আমি পরে যাই, কাবার সাথে একটু বিদায় নিয়ে যাই। তিনি কাবার কেনারে গেলেন, কাবার দেয়ালে হাত রেখে কান্দে, কাবারে ও কাবা তোর যিনি মালিক আমারও তো তিনি মালিক, ও কাবা আমি তোর মাঝে হেলাম দিয়ে কত আরাম করছি, তোর ছায়ায় আমি কত বিশ্রাম দিছি, তোর মাঝে আমার মাওলারে আমি কত সাজদা দিছি। কাবারে ও কাবা তোর মালিক হুকুম করেছে আমার নাকি চলে যাওয়া লাগবে মদিনায়। আল্লাহর নবী কান্দে, কাবার দেয়ালে হাত রেখে তিনি কান্দে। হঠাৎ করে মনে পড়লো যাওয়ার আগে 2টা রাকাত নামাজ যদি পড়ে যেতে পারতাম। তিনি দরজার সামনে গিয়ে দেখালেন বিরাট বড় তালা ঝোলানো। আল্লাহর নবী
জানতেন চাবিটা কার কাছে, কেনারেই তার ঘর। আল্লাহ নবী তার ঘরের সামনে চলে গেলেন, গিয়া ডাক দিলেন, ভাই উসমান। ওনার নাম ছিল উসমান। কয় ভাই উসমান, দরজাটা খুলেন। কয় কে ডাকে মাঝরাতে? কয় আমি মোহাম্মদ। কয় তুমি কি এখনো এখানে আসো? সিদ্ধান্ত হয়েছে তোমার পল্লা আলাদা করে ফেলবে, তাড়াতাড়ি পালাই। কয় ভাই দরজাটা খুলেন, আমার আল্লাহ আমারে খবর দিয়া দিছে, ভাই আমি বের হয়ে গেছি, থাকবো না, দয়া করে দরজাটা খুলেন। দরজা খুলে দেওয়া হলো। কয় কেন দাঁড়াইছো? কয় ভাই কাবার চাবিটা কি আপনার কাছে নাই? কয় হ্যাঁ আছে। কয় দয়া করে দরজাটা একটু খুলে দেন, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যায়। ওসমান কয় না, সিদ্ধান্ত হয়েছে তোমার হাতে কাবার চাবি দেওয়া হবে না, তোমার জন্য কাবার দরজা বন্ধ, তুমি আর কাবাতে ঢুকতে পারবা না। কয় কেন ভাই? কয় না, তুমি দেবদেবীর বিরুদ্ধে কথা বলো, দেবদেবীরা অভিশাপ দেবে আমাদেরকে, তুমি চলে যাও, তাড়াতাড়ি যাও, নাইলে তুমি পল্লা নিয়ে বাঁচতে পারবা না। আল্লাহ নবী কয় ভাই চলেই তো যাব, যাওয়ার আগে দয়া করে 2 রাকাত নামাজ পড়ে যেতে চাই, দয়া করে দরজাটা খুলে দাও, কেউ দেখবে না, কেউ জানবে না। মাঝরাত হয়ে গেছে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেছে, গরু ছাগলেরা দুম্বারা ওই গোয়াল ঘরের ভেতরে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, কেউ জাগনা নাই, পিন পতন নিস্তব্ধতা, তুমি আর আমি ছাড়া কেউ দেখে না। আমি কারো কাছে বলবো না, আমি তো চলে যাব মদিনায়, দয়া করে দরজাটা খুলে দাও। 2 রাকাত নামাজ যাওয়ার আগে পড়ে যায়। ওই ওসমান চাবিওয়ালা, সে করছে কি, নবী যখন খপ করে হাতে ধরছে, ধরে চোখের পানি ছেড়ে দিছে। ভাই যাওয়ার আগে কলজাটায় মানে না, কত আমি কাবার ভিতরে হেলান দিয়ে বসছি, কত বছরের জন্য জানি চলে যায়, আবার কাবারে কত বছর আর দেখবো না। আমি জানি না কবে আবার ফিরে আসবো, আমি জানি না রে, দয়া করে আমার একটু সুযোগ দাও। চাবিওয়ালা উসমান নবীর গলায় ধরে এমন জোরে একটা ধাক্কা মারলেন, আল্লাহ নবী উল্টাইয়া মরুভূমির বালুর উপরে পড়ে গেলেন। ধুলা মাখা হয়ে গেল তার শরীর, চুলগুলো তার এসকু খুস্কো হয়ে গেল, দাড়ির ভিতরে ধুলা লেগে গেল। আল্লাহ নবী আস্তে করে উঠলেন, গায়ের বালুগুলা ঝাড়লেন, ডাক দেয়া কয় ভাই উসমান, আমার অপরাধটা কি ছিল? তুমি কার গলায় হাত দিছ? তোমরা আমারে চিনো নাই, যদি চিন্তা আমার গলায় হাত দিতা না, আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার দিলে আল্লাহ নরম করে বানাইছে রে, আমার ভিতরে প্রতিশোধ স্পৃহা নাই, আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে। তুমি যে আমারে গলায় ধরে ধাক্কা মারছো, তুমি চিনোনি আমারে, আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমি যদি আঙ্গুল দিয়ে তোমার মাথার উপরে চাপ দেই, তুমি টিউবওয়েলের পাইপের মতো মাটির নিচে ঢুকে যাবা, তোমারে কেউ আটকাই রাখতে পারবে না। কিন্তু আমি প্রতিশোধ নেব না, আমি প্রতিশোধ নেব না। আমি যাওয়ার আগে একটা কথা বলে যাই, মনে করবো না জনমের মতো আমি যাই, কয়টা দিন অপেক্ষা করো, আমি আবার আসবো এই মক্কায়। আজকে চাবির জন্য ধাক্কা মেরেছো, সেই দিন চাবি দেওয়ার জন্য আমার পিছু পাগলের মতো তুমি দৌড়াইবা। কয়টা দিন অপেক্ষা করো, আল্লাহর নবী চলে গেলেন মদিনায়। সামান্য কয়টা বছর 10,000 সাহাবা নিয়া মসজিদে আয়েশার কাছ দিয়া নবীজি ঢুকতেছেন মক্কার দিকে, 10,000 সাহাবা পেছনে, নবী সবার সামনে সামনে। মুসলমান, আল্লাহর নবী আগায়, মাথাটা নিচু হয়ে আছে। হাদিস শরীফে এসেছে, থুতনি মুবারক নবীর সিনা মুবারকের সাথে লেগে গেছে।
চোখের পানি দিয়ে বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। নবীজি মক্কায় ঢুকতেছে, ওই মসজিদে আয়েশার কাছ দিয়া তিনি জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, যেখানে আম্মা জান খাদিজা ঘুমায়, ওই কবরের কাছে এসে তিনি চুপ মেরে দাঁড়িয়ে গেলেন। তিনি আর আগায় না, 10,000 লোক পিছনে দাঁড়াই গেছে। সাহাবারা এসে কই গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, কাবা গর্তের সামনে আপনি এখানে থেমে গেছেন কেন? আল্লাহর নবী কান্দার কয়, সাহাবারা রে, আজকে সবচেয়ে বেশি যেই মানুষটা খুশি হইতো মক্কা বিজয়ে, এই মানুষটা আজকে দুনিয়াতে নাই। ওই মানুষটার কথা আমার বড় বেশি মনে পড়ে গেছে। নিজের সব সম্পদ ইসলামের জন্য দিয়ে দিছে, নিজের গায়ে আঘাত দিছে রে। আমি নবীর গায়ে আঘাত লাগতে দেয় না। আমি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, এই মহিলারা সকালে একবার বিকালে একবার, 55 বছরের বুড়া বেডিটা সকালে একবার বিকালে একবার হেরা গুহায় উঠছে, খাবার নিয়ে দিয়ে আইছি। কত কষ্ট তোদের আম্মা করছে। আজকে এই মুহূর্তে মক্কা বিজয় হইতেছে, যদি তোদের আম্মা বেঁচে থাকতো কি খুশিটা হইতো। আজকে আমার খাদিজা নাই, খাদিজার জন্য বড় বেশি মায়া লাগতেছে। এই জায়গায় খাদিজা ঘুমায়, খাদিজা কবরে বড় ডরাইতো রে, কবরে বড় ডরাইতো আমার খাদিজা। আমারে কইছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা প্রশ্ন আমার বড় ভয় লাগে। আপনি কথা দেন, আপনি কবরের কিনারে দাঁড়াইয়া ফেরেশতা প্রশ্ন 3 জবাব দিয়ে দেবেন। আল্লাহর নবী কয়, খাদিজা পেরেশানি কইল না, আমি থাকবো, আমি থাকবো তোমার কবরের কাছে, আমি জবাব না দিয়ে বাড়িতে আসবো না। খাদিজাকে কবরস্থ করা হলো, সব সাহাবারা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। আল্লাহর নবী যায় না, আবু বকর সিদ্দিক পেছন ছাড়ে না। আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ চলেন বাড়িতে যাই। কয় না না, আমি বাড়িতে যাবো না, আমার খাদিজা কবরে বড় ভয় পাইতো, আমি খাদিজার পক্ষ থেকে প্রশ্নের জবাব দিয়া তারপরে বাড়িতে যাব। চুপ মেরে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে বললেন আবু বকর, চলো চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নের জবাব কি দেওয়া শেষ হইছে? কয় না। তো চলে যাবেন কেন? কয় জিবরাইল আসছিল, আইসা আমারে কানে কানে কইয়া গেছে, আপনি খাদিজার লইয়া টেনশন করেন না, খাদিজার জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে গেছে। এই কবরস্থানে খাদিজা ঘুমায়। আচ্ছা, আজকে মক্কা বিজয় হইতেছে, আজকে তো আমার খাদিজা নাই। নবীজি কাঁদতেছেন, আস্তে করে এবার সামনের দিকে আগাইলেন। কাবার সামনে যখন চলে গেলেন, আল্লাহর নবীকে ধরে উটের পিঠ থেকে নামানো হলো। আল্লাহর নবী তাকায়া দেখে ওই চাবিওয়ালা। আল্লাহর নবী দেখেন ওই চাবিওয়ালা, না হাত জোর করেন, আঙ্গুলের ফাঁকে চাবির রশিটা দিয়ে চাবিটা ধরে রেখেছে। আল্লাহ নবী গায়, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমারে ধাক্কা মেরে ফেলে দিছিল, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমারে ধাক্কা মেরে ফেলে দিছিলা। চাবিওয়ালা কয়, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি সেই চাবিওয়ালা না। কয় মিথ্যা বলবা না, তুমি সেই চাবিওয়ালা। কয় না গো নবী, আমি সেই চাবিওয়ালা না। কয় মিথ্যা বলতেছো। কয় না, দুইজন দুই রকম। কয় বুঝলাম না। কয় সেই চাবিওয়ালা ছিল কাফের, আর আজকে যে আপনার সামনে চাবি নিয়ে দাঁড়াই রইছে, অনেক আগেই মানুষটা মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী কয়, আমি তো জানি নাই কেমনে কি হইল। কয় নবী গো,
আপনারা যেই দিন গলায় ধরে ধাক্কা মারলাম, আমি যখন ঘরে গিয়ে ঢুকলাম, ঘুমাইতে পারি না, চোখ বন্ধ করলে আপনার চাঁদ মুখটা ভেসে ওঠে। আমি একবার চিন্তা করছিলাম হাত কেটে ফেলবো, এই হাত কোন আমি নবীর গলায় লাগাইলাম। আমারে মানুষ বুদ্ধি দিছে, নবী যে একটা কাজ করলে খুশি হবে, তুমি যদি মুসলমান হয়ে যেতে পারো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক আগে মুসলমান হয়ে গেছি। আল্লাহ নবী কয় দরজা খুলে দাও। কাবার দরজা খুলে দেওয়া হলো, মূর্তিগুলো ভেঙে ফেলা হলো। আল্লাহ নবী আবার কয় চাবিওয়ালা কই? কই ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি তো এখানেই আছি। আল্লাহ নবী কেঁদে কেঁদে কয় ও চাবিওয়ালা রে, আমি কাবার চাবি দিয়ে কি করব? নাও চাবি, তোমার কাছেই চাবি থাকবে কিয়ামত পর্যন্ত। তোমার বংশের লোকের কাছে কাবার চাবি আমানো। আজও আজও কাবার চাবি যেই বংশের মানুষের কাছে আছে, সেই উসমানের বংশধর। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, ও মনপুরের মুসলমান, ও কচুয়ার মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয় না বলে গেলাম। জীবনে যদি কখনো আর না আসি, কথাগুলো মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে। কাফন পরাইয়া জানাজা দিয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? তুমি মাহফিলটার ওজন বুঝো নাই। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করেন, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের এই মন পুরান আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। এই কবুল হওয়া মাহফিলটাতে তুমি দেখো না, আমি দেখি না। এই তোমার আব্বা আম্মা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক এসে দাঁড়াই গেছে, তুমি দেখো না। ফেরেশতা দেখে, ফেরেশতায় জিগায় কি গো তুমি কবর ফালাই এখানে আসছো কেন? ফেরেশতারে তোমার মায় কয়, ফেরেশতা আমারে তারাই দিও না, আমারে তো দূরে সরাই দিও না। নাগাইশের পীর সাহেব আসছে আমরা মসজিদের সামনে, আমার ছেলেও মাহফিলও গেছে, এখন বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নি। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আম্মা নাই, আব্বা নাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, মায়ের সেলাই কথা করা কাঁথা গায়ে দিয়া ঘুমাই। হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আপনি এসেছেন দোয়া করে দেন এই কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে প্রাণ উজাড় করে দোয়া করে দেব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন এই মসজিদের জন্য আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমি দিয়ে দেব 10,000 টাকা। উঠান, একটা লোক উঠান, সবাই মিলে তওবা করব, দোয়া করে তারপরে বাড়িতে যাব। উঠে উঠি দোকানে পারলে দিবেন, না পারলে না। 1 নম্বরে একটা লোক আমার দরকার, মাত্র 10,000 টাকা চাইছি রে ভাই। এত বিশাল এই মাহফিলে পারলে এখন দাও, নাইলে পরে দেবা। একটা লোক আমার দরকার, 10,000 টাকা। আছেন একজন? জনাব অলিউল্লাহ ভাই 5,000 টাকা নগদ, 2,000 টাকা বাকি। জনাব অলিউল্লাহ ভাই নগদ 5,000, বাকিতে 5,000। আমার ভাই নগদ দিয়া দিল, মোট দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও। 2 নম্বর
একটা লোক আমার দরকার 10,000 টাকা। মামি ওনার মেয়ে আবার নগদ পাঠাই দিছে 500 টাকা। 2 নাম্বার একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। হুজুর আমিও দিয়া দেব 10,000 টাকা। পারলে এখন দাও, নাইলে পরে দিও। ভাই তোমার আব্বা তোমার দিকে তাকায় রইছে, তোমার আম্মা তোমার দিকে তাকাই রইছে। 2 নাম্বার একটা লোক দরকার 10,000 টাকা। নাই? হ্যাঁ, কি নাম? ইয়াসিন আরাফাত সৌদি প্রবাসী দোয়া চাইছে বাবা মার জন্য দুনিয়াতে নাই। জনাব এই ছেলেরা, কি হলো? কি বেয়াদবি করতেছ নাকি? বললাম না উঠার দরকার নাই, কথা শুনতে হবে না। উঠার দরকার কি? পারলে দিবে, না পারলে নাকি জোর করে কেউ টাকা দিবে নাকি? একবারে ধৈর্য ধরে বসেন, পারলে দেবেন, না পারলে নাই। উঠির দরকার নাই তো। জনাব ইয়াসিন আরাফাত বিদেশে থাকে, আব্বা নাই আম্মা নাই। আব্বা আম্মার রুহের মাগফিরাতের আশায় ইয়াসিন আরাফাত নগদ দিয়ে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। মোহাম্মদ হোসেন মালয়েশিয়া প্রবাসী, আব্বা আম্মার নামে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বিদেশি জিন্দেগি করাইও। আর একটা লোক দাঁড়াই যাও, হুজুর আমিও দিয়া দেব 10,000। 5,000 প্রাণ ভরে দেওয়া হবে, মনোজর করে দেওয়া হবে। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। নিজের মাল লাগে নিজে দোয়া চাইবা, নিজের বাবার জন্য নিজে চাইবা। মাওলানা আমিনুল হক মাস্টার উনি দিলেন, অসুস্থ মানুষ, আল্লাহ উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দিও। শিফায়ে কামলা নসিব করে দিও। আই কি হলো ভাই? টাকা দিবে তো কোন না হাতে কর। আচ্ছা তো এটা উঠেন, হাতি বোঝে তো উঠতে ভালো। আপনি 2-3 বার উঠবেন আপনি। কে কত? এই 3 মুহূর্ত দরকার আমার কাছে, তুমি ডাইরেক্ট করতে পারো না। কি নাম? মোহাম্মদ হাসান। কত? মোহাম্মদ হাসান নগদ দিয়ে দিছে 5,000। কবুল করে, মঞ্জুর করো। হাসানের ব্যাপারে মানুষ আরো বেশি আশা করে। তেনি হাসান হ্যাঁ ভাই, হ্যাঁ দাঁড়াও। তোমার ভাইয়ের দেওয়ার মতো সামর্থ্য আছে, মানুষের 5,000 মানে না। তুমি নাগাইশের ফিরসা হুজুরে কইয়া গেছে নগদ 5,000 রাখছে, পরে আরো 5,000 দিয়া দিব। রাজি? দাও না, আমরা আগে আইলে তো সব অসুবিধা হবে। তুমি দাও, নাহলে তোমার ভাইয়ে দেও, আমরা টেহার দরকার। হাসানে দিছে 5,000। হাসানের ভাইয়ে কি নাম? রুবেলে। রুবেলে দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাত দিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও। হুজুর 5,000 পারবো, 10,000 পারবো না, আমিও দিয়া দেব 5,000। ভাই কয়বার বলা লাগবে এটা? দেখি সুন্দর লাগে বারবার বলতে। বলছিলাম উঠেন না, পারলে দেন, না পারলে নাই। সবাই মিলে একটু তওবা করবো, গুনাহগুলো মাফ করাবো। আপনি যে উঠতে যে গেতেছেন, আপনার কোনো গুনাহ নাই। ওলি ওলি ছবি তুললে রাহ, আমরা ভিতরে বেড়া ওলি। গোনা মাফ করে যাইতে না। এই গোনা লইয়া ভাগ্যে উঠতে থাকতে আছে।
রাইতে মরে গেলে তো কোনো লইয়া মরলাই আর তো বাড়া করে মরতেন পারলে কবরটারে জান্নাত বানিয়ে আপনি মরে গেলেন সুবহানাল্লাহ কয় না রে। আলী আশরাফ নগদ দিয়া লাইছে 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আমায় রোজগার রহমত বরকত দিও কে আছো রে ভাই 5,000 টাকা আর আছেন কেউ 5,000 এখন না পারলে পরে দিয়ে বইলা যান সুবিধা মতো দিয়ে এখন তো কোনো তাড়াহুড়া নাই এরা যখন পারেন তখন দিয়ে আছেন কেউ 5,000 আল্লাহ 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 তুমি কবুল করো নাই 5,000 দেওয়ার মতো আর নাই একজন পারবেন না একজন আল্লাহ ঢেলে দেবে ইনশাল্লাহ মায়ের লইবে দিবেন বাপের জন্য দিবেন এই বাপের রেখে যাওয়া জমিনে তো চাষ করে খান বাপের উডান্য ঘরে তো ঘুমান মায় মরার আগে কাঁথা শালাই করে দিয়ে গেছে সেটা গায়ে দিয়ে তো ঘুমান মনে পড়ে না মার কথা বাবার কথা মনে নাই ভুলে গেছে আব্বা আম্মার কথা কে আসলাভ দিয়া দাঁড়াও 5,000 টাকা ওবায়দুল্লাহ সাহেব উনি দিলেন 5,000 দেখে আমার কাছে দেন ওবায়দুল্লাহ 5,000 মামুন দিল 3,000 মনসুর আহমেদ উনি দিলেন 10,000 অলিউল্লাহ 5,000 রুবেল উনি দিলেন 5,000 বলো মারহাবা আর কেউ আছে 1,000 2,000 3,000 যারা দিবেন একজনও খালি যায় না ভাই হাফেজ মোহাম্মদ সাইফুর রহমান ইসলামপুর নিবাসী উনি দিলেন 5,000 কবুল করো মঞ্জুর করো মফিজুল ইসলাম ভাই উনি দিলেন 5,000 বলো মারহাবা আহা এই ছেলেগুলার জাতা দিয়া কেউ পারেন নাই তার লোকে জাতা জাতি আঞ্জা দিয়ে ধরে হইতালান গরম দিয়া তারে লইয়া মসজিদ কমিটির সভাপতি আনোয়ার হোসেন 10,000 টাকা মসজিদ কমিটির সভাপতি মসজিদ কমিটির সভাপতি আনোয়ার হোসেন উনি দিয়া লাইছে 10,000 উনি তো 10,000 দিছে না রে উনি তো একটা ফেস লাগাইছে আমরা প্রিন্সিপাল উপরেও আইতে আছে মুতোয়াল্লি হিসাবে উনি না দিলে ভালো আছে রে দিয়াছেন আমরা হুজুরের একটা ফেস লাগাই দিছি মসজিদ কমিটির সভাপতি সাহেব উনি দিয়া লাইছে 10,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি ভাই আমি এতবার বলতেছি উঠেন না আপনারা যে উঠতেছে আপনি কি মনে করছেন ইচ্ছা করলে আগে বাড়িতে চলে যেতে পারবে একটা সত্য ঘটনা শুনেন কয়ে নিতাম নি মাহফিলের ভিতরে আমি তো বারবার কইতেছি উঠতেন না আমি বাম দিকে ফিরছি ডাইনি দিয়ে দেখি একতে আগাইতেছে যেন আমি না দেখি ঘুরে ঘুরে আগে আমি দেখাও না দেখানোর বাপদের আরেক ফেল চাইয়ে রয়েছি যেই মাত্র ফর্দার কাছে গেছে আমি কেন যে গোড়ান দিয়ে পড়ছে তারা গিয়ে আসা বাস হালাই রাখছে হ্যাঁ এই লাইটটা শুনে লোক উল্টাই গেছে তারে রিক্সা লইয়া নিচে কচুয়া এরপরে কচুয়াতে ব্যান্ডেজ করে দিছে পরে তাই করেছে ডাক্তার সাহেব সব মিনিমাম 5 ঘন্টা উঠতে লাগবে উডনের লগে লগে আবার রক্ত ছুটবো এই তারে হতাই রাখছে হাসপাতালে গিয়া এরপরে 5 ঘন্টা পরে তে রিক্সা লইয়া আইয়া ঢুকছে দেখে যে হবলে ঘুমের তুইটা ফেসাব করতে উঠছে আইতে আসছে এত সোজা মনে করছে আপনি কি ইচ্ছা করলে আগে আগে আইয়া পড়তেন পারবে নাকি আগে আগে বাইরে গেতেন পারবে আপনি এখান দিয়ে গিয়েছিলেন মাথা গুলান দিয়েছে পড়ে দিতেন না এটা কেনা গ্যারান্টি দিচ্ছে কেন আপনার একটা লুক হলেও কেন ধৈর্য ধরে বসা আমি বেশি লম্বা সময় করবো না কারণ আপনারা এখান থেকে বাড়িতে যাবেন আমার তো সেই নাগাইট যাওয়া লাগবে মিনিমাম 3 ঘন্টার জার্নি আমার এখান থেকে শেষ করার পরে আপনি তো পট করে গিয়ে ঘরে শুয়ে দেন আমি ইচ্ছা করলেই গিয়ে শুয়ে দিতে পারবো না বুঝেন কিছু একটু ধৈর্য ধরে বসা উঠেন না আমি বিরক্ত হই এখন আপনি টাকা দেওয়া লাগবে না তো আপনি বসেন আপনি উঠেন কেন আপনি দেন কিনা আব্দুল মুত্তালিব দাদা দাদির নামে আব্দুল মুত্তালিব নগদ দিল 1,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও নাজমউদ্দিন সাহেব
উনি দেবেন 3,000 টাকা। বলো মারহাবা। আব্দুল হান্নান মজুমদার কাতলা নিবাসী 3,000। আলী আরশাদ ভুইয়া উনিও 3,000। মারহাবা বলবেন না? জোরে বলবেন না মারহাবা? কবুল করো, মঞ্জুর করো। 1,000, 2,000, 3,000 যারা দেবেন লাভ দিয়া দাঁড়াই যাবে। আর কেউ আছেন যেহেতু? হ্যাঁ, সাধারণ একটু দাঁড়ান, উনি আমাদের ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা, উনি 10,000 টাকা দিবেন। নাকি জোর করে কইতাছেন নাকি নির্বাচনে কাজ লইতেছেন? আসলে আপনি দিবেন নাকি তারা কায়দা চালাই দিচ্ছেন? মাসা পরিচ্ছন্ন মানুষও তো পরিচ্ছন্ন, মাসাল্লাহ কি সুন্দর চেহারা। হ্যাঁ, জনাব কি নাম? মোহাম্মদ শাহজালাল প্রধান। উনি উপজেলা চেয়ারম্যান না ভাইস চেয়ারম্যান? ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আল্লাহর সাক্ষী দিছে উলামায়ে কেরাম, পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আমি ওনারে চিনি না, জানি না, ওনাদের কথা বিশ্বাস করে আমি দোয়া করে দিলাম, আল্লাহ যদি করো ওনার মতো মানুষ আসার দরকার, তুমি মাওলা ওনারে খেদমত করার সুযোগ দিয়ে দিও। বলো আমিন। আমার ভাই উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আমিন। রুবেলার আম্মা, আরে মহিলা মানুষ, এই রুবেলার আম্মা আবার 500 টাকা মারাইছে রে মসজিদের লোক। মারহাবা কইতেন না? আর কেউ আছে? 1,000, 2,000 কি নাম? হ্যাঁ, ফয়জুল্লাহ ভাই, ওনার বাড়িতে খানার আয়োজন, উনি দেবেন 5,000 টাকা। ঢাকাতে ব্যবসা করেন, মাশাআল্লাহ। ব্যবসার ভিতরে বরকত দাও মাওলা। উলামায়ে কেরামের খাবার ব্যবস্থা করেছে, আবার মসজিদের জন্য দিয়ে দিল 5,000 টাকা। বলো মারহাবা। আর আসেননি কেউ? 1,000, 2,000, 5,000, 10,000 পারলে দেন, না পারলে নাই। আছেন কেউ? আল্লাহ 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 তুমি কবুল করো। সবাই করে আমিন। আর নাই 1,000 টাকা দিয়ে, যারা 500, 200, 100 দিব তারা ওই নগদ দিব আর কি। এই জন্য এখানে নিয়ে আসেন। আচ্ছা, আপনারা যারা 1,000, 2,000 দিবেন দেন। আর আমার এই মসজিদ কমিটির যারা সদস্য আছে, ভলান্টিয়ার, তোমরা ভিতরে ঢুকো। তারা ভিতরে ঢুকেন। 100, 200, 500 যারা দিবেন বিসমিল্লাহ বলে আপনারা হাতে নিয়ে আনেন। লোকজন আসতেছে, উঠেন না কেউ, শুধু ছেলেরা উঠবে যারা টাকা উঠাবে। দেন বিসমিল্লাহ, ঢুকেন। মাস্টার আব্দুল কাদের উনি দিলেন 1,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাতে, রুমাল লাগবে না, হাতে হাতে নেন, হাতে হাতে নেন, হাতে নেন, রুমাল লাগবে না। রুমাল দিয়ে আবার কার গলার মধ্যে ফেস দিয়ে আমরা ফাঁসি ঘুরে দিকে দেন। 100 কি নাম? মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আয় আল্লাহ তাআলা, আবু বকর দিল 2,000 টাকা। বলো মারহাবা। কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনা। মকবুল হোসেন 2,000, নগদ 500, বাকিতে 1,500, মোট 2,000 টাকা। উঠেন না, সবাই মিলে আমরা তওবা করবো না? সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। কথা বুঝেন নাই? নামাজের আত্মায়তুর মতো করে বন হবলে যারা পারেন। জনাব আতিকুর রহমান কন্ট্রাক্টর, আতিক কন্ট্রাক্টর, উনি দেবেন 2,000 টাকা। বলো মারহাবা। টাকাগুলো দেন আর আমার সাথে সবাই মিলে তওবা করে। দরকার আছে তওবা করা? আমাদের গুনাহ আছে নাকি নাই? তওবা করে গুনাহগুলো আমরা মাফ করাই নেব। হ্যাঁ, জয়তুনের নাসা বেগম, মৃত মা বাবার নামে 3500 টাকা, 3,500 টাকা। সবাই করা আমিন। সবাই মাশাআল্লাহ। আমরা প্রিন্সিপাল হুজুরের আম্মা, উনি নগদ দিয়ে দিছে 3500, 3,500। আল্লাহ আবাদা সালেহা জাহেদা বানাই দাও, দীর্ঘ দীর্ঘ
নেক হায়াত খালাম্মাকে তুমি দান করে দাও। সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহা আহা, বুঝলেন না? কেউ বুঝলেন না? হ্যাঁ, তওবাটা করে গেলেন না? এই গোনা লইয়া বাদ যাইতে আছে। নবীর হাদিস শুনেন নাই? পাহাড় পরিমাণ গোনা লইয়া যে তওবা করবে, একটা সেকেন্ডের ভিতরে তার জীবনের গোনাগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করবো। দোয়ার আগে একটা জরুরি বিষয় শুনেন। আপনারা দেখেছেন, সবাই দেখেছেন যে নাগায় মুশতাক ফয়েজি পীর সাহেব, দেখছেন না আপনারা? আমি পীর সাহেব হতে চাইনি, আমি চিন্তাও ছিল না আমার যে আমি পীর সাহেব হব। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলা একজন বড় বুজুর্গ ব্যক্তি। আমার 11 বছর আগে 13 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করেছে। আব্বা ইন্তেকাল করেছেন 85 সালে, আর দাদা ইন্তেকাল করেছেন 98 সালে। তো আব্বা যখন ইন্তেকাল করলো 1996 সালে আমি কামিল পাশ করেছি। তো কামিল পাশ করার পরে দাদা, আমি ঢাকা ছিলাম, খবর দিয়ে আনছি। এসে দেখি বাড়িতে অনেক লোক। আমার দাদা বলতেছে, কয় যে আমি চিন্তা করে দেখলাম, আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমেদ। আমি তো মনে করছিলাম আমার ইন্তেকালের পরে দরবারের দায়িত্ব পালন করবে আমার ফয়েজ আহমেদ, সে তো আমারে ফাঁকি দিয়ে চলে গেল। এখন আমি চিন্তা করছি এই দরবারের দায়িত্ব কে পালন করবে? আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, সে দরবারের পীর সাহেব হবে আমার ইন্তেকালের পরে। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমরা দেশে ফিরালের লিগা মানছি কি আরো পাগল। আমি বললাম যে আমি কেন হব? আমার ভাই আছে, আমার 3 জন চাচা আছে, তারা থাকতে আমার উপরে দায়িত্ব কেন? আমি বুঝিয়ে দিছি যে পারবো তার উপরে, তুমি পারবা, এই জন্য তোমার উপরে দায়িত্ব। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বলছি ঠিক আছে, আপনি যদি মনে করেন আমি পারবো তাহলে আমার কোনো আপত্তি নেই। আমাকে দায়িত্ব দেওয়া হলো। 98 সালে দাদা ইন্তেকাল করলেন। আমি বললাম যে দাদা, আমি তো এমন ফিরসা বইতাম চাই না যেই ফিরসা বইয়া বইয়া খায়। আমি তো বাংলাদেশে ফির দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি দেখি যে সব ফিরসাব অধিকাংশ দেখবেন যে কোনো কাম নাই, কোনো গৃহস্থী নাই, কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, এ বইয়া থায় মুড়িদের বাদ দিয়া এই বেদ কয়দিন সেই বেদ কয়দিন, ওই হগিন্নি বেদি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, বইয়া বইয়া খায়। ঠিক কিনা খাওয়া? এক এক ফিরসাব বড় হইতে হইতে মনে হয় যেন 7-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। আমি দাদা, আমি তো এই ফিরসাব হইতাম সেটা বইয়া খাওয়ান্য ফিরসাব, আমি মেহনত করে খাওয়ান্য মানুষ, লেখাপড়া করছি, আমার আপনি এটা নিয়ে জুড়ে দিতেছেন কেড়ে। ওই তুমি কিরকম ফিরসাব হইতা চাও? আমি চাই নাগাইশ দরবার দিনের একটা মারকাজ হবে ইনশাআল্লাহ। এখানে এসে মানুষ হেদায়েতের আলো নিয়ে যাবে, আমি এমন পীর সাহেব হতে চাই। কই ঠিক আছে, কি করা লাগবে বলো? আমি বললাম কিছু জমিন দিই। উনি গরিব মানুষ ছিলেন, উনি 9 শতক জায়গা দিছে মাত্র। 9 শতক। আমি ওনার পরে জমিন কিনা শুরু করলাম। আজকে আপনাদের প্রিন্সিপাল হুজুর আর যারা দেখে আসছে যে আমার এখানে এখন আল্লাহর খাস মেহেরবানি 1800 শতক।
মারহাবা বলবেন না? দাদাই দিছে কয় শতক? এখন হয়েছে 1800 শতক। 18 একর জায়গা আমার দরবারে, 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কিছু লোক নামাজ পড়তে হবে। তা আমি ওইখানে জুমার খুতবা দেই, আমি ওখানে থাকি, জুমা পড়ি। তো সবাই তো যে টের পাইছে, অধিকাংশ লোক ওই দূর দূরান্ত থেকে মোটর সাইকেলে করে, গাড়িতে করে। এই আমার নিয়মিত মুসল্লি ডুহনের আগে হেতারাইয়া মসজিদ দখল দিয়া বইয়া থাকে। মসজিদের লোক জায়গা হয় না। চিন্তা করলাম সুন্দর করে একটা মসজিদ করবে। ইঞ্জিনিয়ার ডেকে বললাম সুন্দর করে একটা ডিজাইন করে। ওরা ডিজাইন করে নিয়ে আসছে, এখন চমৎকার একটা ডিজাইন। আমি বললাম কত বড়? হুজুর এই মসজিদে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? লোকে বেড়া কাগজ কলম ফাইলে কিনে সেইটাই করবো। তোরা 6000-এর লোকের মসজিদ করতে বুঝতাম। তো হুজুর বুঝ করে রাখছি, এটা লাখ। মাশাআল্লাহ দিন দিন যেমন লোক বাড়তে আছে, ফরিদর বাঙ্গালাও যেত না, এটা লাগবে ইনশাআল্লাহ। আমি ঠিক আছে, আল্লাহ ভরসা। তো কত লাগবে মসজিদ করতে? 15 কোটি টাকা। কয় কোটি? আমি কি কমো আর? আমি বললাম বেটা 15 কোটি টাকা মসজিদ, আমি গরিব মানুষ, তোরা আমার ডর দেখানোর লেগে এই কারবার করতে আসে। হুজুর সাহস করে আমি মেলাম। তখন আমি একটা নিয়ত করলাম যে 32 বছর আমি মাহফিল করি, আল্লাহ তো অনেক টাকা পয়সায় লাড়াছাড়া করায়, যা তোরা যখন আইকালাইছ আর কাটাকাটি যাইতে আমরা মসজিদে হইব ইনশাআল্লাহ। 1 বছরে আমি মুশতাক ফৈজি যত টাকা হাদিয়া পাই ওয়াজ করে, পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে 25 লক্ষ টাকা দিয়া, আমি গরিব মানুষ, 25 লক্ষ টাকা দিয়ে আমি কাম শুরু করছি। আপনাদের এখানে আসার আগে হিসাব দেখলাম 2 কোটি 38 লক্ষ টাকা এই পর্যন্ত খরচ হয়ে গেছে। বিট লেভেল হয়েছে, তো দাগ বই এলেছি কেন? বিট লেভেল হয়েছে, বিট ফাঁকা হয়েছে, এখন কলাম হইতে আছে, 3 তালা হবে, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তালায় মসজিদ, সিঁড়ি দিয়া ডাইরেক্ট 3 তালায় 2 তালায় উঠে যাবে। এরপরে 3 তালায় উঠলে মসজিদ, নিচতলা সবটা মিলে ফ্রি হাসপাতাল। মারহাবা বলবেন না? এই চিন্তা, এই প্যাটার্নে কেউ বাংলাদেশে চিন্তা করে না যে নিচটা হাসপাতাল করে 2 তালা থেকে মসজিদ। আমি চিন্তা করছি এটা এমন একটা জায়গা হবে যেখানে শরীরের চিকিৎসাও হবে, মনের চিকিৎসাও হবে। মারহাবা বলবেন না? এই চিকিৎসা করে যাইতে 4 টাকা নামাজ পড়ে যাইব, ভালো না এটা? এই জন্য 2 ডাক লাগে করছি। আমার এই মসজিদ, হ্যাঁ এই মসজিদ আমি করতে গিয়া আমি একটা রিক্সাওয়ালা পাইলেও আমার মসজিদের কথা কই। আমি সারা বাংলাদেশে বাংলা ভাষাভাষী মানুষ যারা আমার চিনে, সবাই মসজিদের কথা জানে। আপনারা এই মসজিদটা আমার জীবনের সাথে জড়াই গেছে। আমার ছেলের জন্য এখন যে মায়া, এর চাইতে আমার মসজিদের জন্য বেশি মায়া। সুবহানাল্লাহ বলবেন না? আমি এই যে আজকে মসজিদ থেকে এখান থেকে যাব, এই মসজিদের কাছে নামবা, চতুর্দিকটা ঘুরান দিয়া এরপরে আমি মসজিদে যাব, আরে ঘুমাইতে যাব, এর আগে আমি ঘুমাইতে পারবো না। আমার সারা স্বপ্নে, আমি স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতে গেলে দেখি মসজিদ। আমি শুধু মসজিদ মসজিদ মসজিদ, এটা আমার জীবনের সাথে জড়াই গেছে। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফি জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সবাই আমি প্রাণ থেকে দোয়া করি, সবার জন্য দোয়া করি এই বিশাল মসজিদে আপনিও যেন একজন গর্বিত সদস্য হতে পারেন। এই প্যান্ডেলটার ভিতরে আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আপনার মসজিদের জন্য 5,000 টাকা আমি দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করব। কতভাবে কত টাকা খরচ হয়ে যায়, আপনি কোনোভাবেই টাকা আটকাই রাখতে পারবেন না। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ এখন পারবো না, পরে প্রিন্সিপাল হুজুরের কাছে 5,000 টাকা দিয়ে দেবো মসজিদের জন্য, অথবা নগদ আমি 1,000 টাকা দিয়ে মসজিদে শরীক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আছেন একজন, একটা লোক পারবেন যে 1,000 টাকা হুজুর আমি নগদ দিলাম, দিয়ে আপনার মসজিদে আমি শরীক হইলাম, আল্লাহ যেন কবুল করে। কতভাবে কত টাকা খরচ করেন, এই টাকা পয়সা কিচ্ছু না। মাশাআল্লাহ আমাদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমার ভাই, উনি শাহজালাল প্রধান, উনি 1 নম্বরে 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি শেষ করি। মাশাআল্লাহ হুসেন, আমি তো মালয়েশিয়াতে যাবো ইনশাল্লাহ কিছুদিন পরে। হুসেনকে বইলেন খবর পাইলে যেন দেখা করে।
ওখানে বিশাল একটা কনফারেন্স হবে, সেখানে ইনশাল্লাহ আমি দাওয়াতি ওখানে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, মাহমুদুল হাসান হাত কি ভেঙে